So the recording is on and we are starting. Last time we were talking about mathematical model of systems. আমরা কিছু দূর এগিয়েছিলাম, তো আমি আবার ব্রিফলি রিভিউ করব যা করেছিলাম গতদিন, তারপর উইল টেক ইট ফ্রম দ্যাট পয়েন্ট অন। তো ম্যাথমেটিক্যাল মডেলিং এ আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা ইলেকট্রিক্যাল সিস্টেম মডেল করব। মনে আছে তোমাদের? ইলেকট্রিক্যাল সিস্টেম, তাও আমরা খুব একটা সিম্পল সার্কিট নিয়েছিলাম, আরএলসি। ইনপুট হলো ইনপুট ভোল্টেজ, আউটপুট হলো অ্যাক্রস দি ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। কোশ্চেনটা ছিল, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম? The problem is to find the transfer function of this simple RLC circuit. Find the transfer function. Transfer function এর ডেফিনিশন আমাদের মনে আছে যে V output S divided by V input S. This ratio between the output and the input in the S domain considering the initial conditions 0. Okay, so এর জন্য আমরা দুভাবে করেছিলাম। একটা হলো অরিজিনাল সার্কিট থেকে কেভিএল লিখে সেখান থেকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন লিখলাম, তারপর ওটাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলাম, করে আউটপুট টার্মটাকে ইনপুট টার্ম দিয়ে ভাগ করলাম, করাতে এই এক্সপ্রেশনটা এসেছিল। তোমাদের সবাই মনে আছে এবং ইটস ভেরি সিম্পল থিং। তো তোমাদেরকে আরেকটা অল্টারনেটিভ ব্যবস্থা বলেছিলাম, কেউ বলতে পারবে কি বলেছিলাম কিভাবে করার জন্য? ইলেকট্রিক্যাল সার্কিটের জন্য আমাদের অল্টারনেটিভ একটা সহজ প্রসিডিউর আছে। Okay, that's good. So draw the diagram in phasor domain in terms of S. Phasor মানে আমরা নরমালি সাইনোসয়েডাল বলি S যখন j ওমেগা হয়, বাট ইন টার্মস অফ S যখন হয় ওটাকে আমরা ফেজার ডায়াগ্রাম, ফেজার ডোমেইন বলি। আর RE থাকবে, L হবে LS, আর C হবে 1/CS, আর VI ইনপুট ভোল্টেজ ফেজার, আউটপুট ভোল্টেজ ফেজার। সেখান থেকে তুমি KVL KCL অ্যাজ ইউজুয়াল লিখে তোমরা ট্রান্সফার ফাংশন বের করতে পারো। সো দ্যাট ইজ এন ইজিয়ার ওয়ান। ওকে, আমরা দুইটাই করেছিলাম, দুভাবে, একভাবে করেছিলাম, আরেকবার বলেছিলাম, তোমরা you understood it well. Okay, and then we did another example, an RC circuit, এবং এটাতে আমরা জানি যে এখানে দুইটা নোড আছে, কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্স থাকলে KCL, কারেন্ট সোর্স থাকলে KVL কিন্তু কাজ করবে না, কাজ করাতে অনেক ঝামেলা আছে, কষ্ট আছে। সো কারেন্ট সোর্স থাকলে KCL দেখবে। সো এখানে এই সার্কিটটা আমরা কি করেছিলাম, দুইটা নোডে দুইটা ইকুয়েশন লিখেছি ইন টার্মস অফ V1 and V2, অল ইন দ্য S ডোমেইন। আমরা সব S ডোমেইনে করে ফেলবো। তারপর আমরা KCL লিখলাম ফর V1, নোড V1, and KCL লিখলাম ফর নোড V2। আমাদের উদ্দেশ্য কি? ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন V1 ওভার R, and একবার, and separately again find V2 ওভার R। তো নোডাল ইকুয়েশন, এটা কোনো কঠিন কিছু না। তোমাদের অসুবিধা হবে না, তোমরা দেখে নিও। যদি কারো অসুবিধা থাকে আমাকে বলো, I'll help you out. So প্রথম ইকুয়েশনে দেখো আছে V1 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 V2 R, আর সেকেন্ড ইকুয়েশনে আছে শুধু V2 V1 ইকুয়াল 0। তো তোমার কোশ্চেন যদি হয় যে ফাইন্ড V1 ওভার RS, তাহলে কি করবে? প্রথম ইকুয়েশনটা থেকে V2 টাকে এলিমিনেট করে দিবে। এলিমিনেট করবে কিভাবে? সেকেন্ড ইকুয়েশন থেকে V2 সলভ করে এখানে বসিয়ে দিবে ইন টার্মস অফ V1। বুঝতে পেরেছো বোধহয় সবাই, তাই না? এই V2 টাকে এলিমিনেট করবে, V2 টাকে লিখবে ইন টার্মস অফ V1, সো সবগুলি V1 হয়ে যাবে। তারপরে তুমি V1 ওভার RS বের করতে পারবে। সিমিলারলি তোমাকে যদি V2 বের করতে বলা হয়, তাহলে তুমি V1 টাকে এলিমিনেট করবে। এই V1 এর পরিবর্তে কি লিখবে? এখানে এটা থেকে একটা V1 এর এক্সপ্রেশন পাবে, V1 একটা এক্সপ্রেশন পাবে, ওইটা এখানে সাবস্টিটিউট করবে, করার পরে তুমি V2 ওভার S পেয়ে যাবে। ওকে, সো দুইটা এখানে ম্যাট্রিক্স ফর্মে দেখানো হয়েছে এবং তোমাদের ক্যান্সারটা বলে দেওয়া হয়েছে। তোমাদের আমি বলেছিলাম যে চেক করো। চেক করেছো তোমরা? এনিবডি? জি স্যার, চেক করছি স্যার, কিন্তু স্যার একটা একটু স্যার প্রবলেম আছে এখানে। স্যার এই জিনিসটা কি স্যার, এই আনসারটা কি একবারই লেখা হয়েছে নাকি স্যার ম্যাট্রিক্স ফরম্যাট থেকে এই জিনিসটা ডাইরেক্ট লেখা হয়েছে স্যার? না, ইকুয়েশন লিখে, এটা সময় লাগবে, তো তোমার একটা স্টেপ লাগবে না এখানে? তুমি এটাকে লিখবে পুরাটা, যেমন এটা হয়েছে this multiplied by V1, this multiplied by V2, হ্যাঁ তাই না? এই সব ম্যাট্রিক্স ফরম্যাটটা লেখার স্যার কারণটা কি স্যার, বুঝলাম না। ম্যাট্রিক্স ফর্মুলা লিখে তুমি আরো সলভ করতে পারো, সহজে করতে পারবে। তুমি যদি ফর এক্সাম্পল ম্যাট্রিক্স ইনভার্স যদি করো, হ্যাঁ, তাহলে V1S V2S ডাইরেক্টলি চলে আসবে। সেকেন্ড অর্ডার সিস্টেম, এটা ইনভার্ট করতে পারো। পার্টিকুলারলি তোমরা যখন নাকি প্রবলেম করবে তখন তো তোমাদেরকে C1 R1 R2 বলা হবে না, নাম্বার দিয়ে দেওয়া হবে।
বুঝতে পারছো? জি স্যার। 2 by 2 ম্যাট্রিক্স যদি ইনভার্স করো তাহলে সাইমultaneous ইকুয়েশন লিখো বা ম্যাট্রিক্স ফর্মে লেখো, এক কথাই। এটা এর জন্য কোনো স্পেশাল কিছু নাই। হ্যাঁ, তুমি এটা করতে কোনো কথা নাই, তুমি ওই জাস্ট সবগুলি একবারে V1 লিখে এরপরে V2 লিখে RS লেখো। হ্যাঁ, ওইভাবে করতে পারো, আমরা সেভাবে তোমাকে দেখাবো ভবিষ্যতে। স্যার ওই যে আমি স্যার সাবস্টিটিউট ভাবে করছিলাম স্যার, স্যার ওই সময় স্যার মিলছে স্যার, ওইভাবেই মিলছে। সাবস্টিটিউট করলেই হবে, হবে না কেন? জি স্যার। হবে, নিশ্চয়ই হবে, এক স্যার কথাই। মানে স্যার আমি একবারে স্যার ওই ফরম্যাটটা আনছিলাম স্যার, নিচে হচ্ছে a স্কয়ার a s স্কয়ার প্লাস bs প্লাস c এরকম। ওইরকম করে এই যে ফেলেছো, তাহলে তো জি তোমার স্যার। কমপ্লিকেট, মানে এর এক্সপ্রেশনে তো সহজ হবে না। R1 R2 এসব যদি রাখো তাহলে একটু কমপ্লিকেটেড হবে। তো মনে রেখো, তোমরা যতক্ষণ পর্যন্ত প্রসিডিওর ততক্ষণ পর্যন্ত জানো কোনো অসুবিধা নাই। আর তোমাদের পরীক্ষায় থাকলে এরকম থাকবে না, পরীক্ষায় থাকলে তোমাদেরকে R1 R2 C1 C2 এগুলি ভ্যালিউ বলে দেওয়া হবে। থিংস উইল বি সিম্পলার, হোপফুলি। হ্যাঁ, ওকে। সো এটা বলা হলো যে এটা সেকেন্ড অর্ডার, কারণ হলো কি, এখানে এখানে একটা এস আছে, এখানে একটা এস আছে, এস 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 স্কোয়ার হবে। আর উপরে এসে কোনো অসুবিধা নাই। সো নিচে এস স্কোয়ার, উপরে যদি এস থাকে তাহলে কোনো অসুবিধা নাই, উপরে এস থাকলেও এটা সেকেন্ড অর্ডার সিস্টেম। ওকে। সো তারপরে এটা আমি লিখেছিলাম এই জন্য যে জাস্ট টু জেনারেলাইজ, ওই যে আগের ইকুয়েশনটাও তো ছিল এরকম, আর এলসি তো এরকম ছিল, তাই না? আর এলসি ছিল এস স্কোয়ার প্লাস BS+1। তো জেনারেলি লেখার জন্য। And for system like this, the response এই যে কোনো একটা হতে পারে। তোমার সবচেয়ে ইজি রেসপন্স হলো এটা আর এটা, তারপর এগুলি হলে একটু সাইন সাইন কোসাইন থাকবে সলিউশনের ভিতরে। এগুলিতে আমরা আরো আসবো, ভবিষ্যতে আরো কথাবার্তা বলবো, তোমাদের এখন ঘাবড়ানোর কিছু নেই। আমরা উইল টক ফার্দার মোর ইন ডিটেইল অ্যাবাউট দিস রেসপন্সেস এন্ড সো অন। ওকে। সো এটা করেছিলাম গতদিন। তারপর একটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম, ইনিশিয়াল কন্ডিশন থাকলে কিভাবে করতে হয়। তোমরা সবাই বুঝতে পেরেছো আমার মনে হয়, কোনো অসুবিধা নাই। দেন আই আস্কড ইউ টু সলভ দিস সেম সিস্টেম, ওই একই ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ জিরো ইনিশিয়াল কন্ডিশনস। এটা আমি বলছিলাম তোমাদের করার জন্য। অ্যান্ড দিস আর দ্য অ্যান্সার্স। তোমরা কয়জনে করেছো দেখি? স্যার করছি স্যার। করেছি স্যার। ভেরি গুড, ভেরি গুড, গুড বয়েজ। গার্লস আর নট টকিং টু মি, তোমরা কি আমার সাথে বয়কট করলে নাকি? আগের দিনও মেয়েদেরকে আমি কথাবার্তা বলে তারপরে যে কিছু কথাবার্তা বলো। হ্যাঁ, তো নো, আই এম নট অ্যাবান্ডনিং এনিবডি। হ্যাঁ, তোমাদের আমি জানি যে অনেকের সাথেই তো এখানে এখানে তো তোমাদের চেহারাও দেখছি না, বাট অনলি থিং আই ক্যান ইজ টক উইথ ইউ। হ্যাঁ, ওকে, অলরাইট। আমি বলেছিলাম আরেকটা কথা, বলছিলাম এখানে কি, যে আমাদের ওয়াই স্টেডি স্টেট ফাইনাল ভ্যালু, যেটা ফাইনাল ভ্যালুটা আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় আমাদের বের করতে হয়। সেই ফর্মুলাটা দিয়ে দিয়েছিলাম, ওয়াই স্টেডি স্টেট লিমিট টি অ্যাপ্রোচিং ইনফিনিটি ওয়াই টি, এইটা হলো লিমিট এস অ্যাপ্রোচিং জিরো এস ওয়াই এস। ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন করেছিলে তখন এটাকে আমরা বলেছিলাম ফাইনাল ভ্যালু থিওরাম, যদি মনে থাকে তোমাদের। সিমিলারলি একটা ইনিশিয়াল ভ্যালু থিওরাম আছে। হ্যাঁ, ওকে। আরেকটা এক্সাম্পল করেছিলাম এখানে, কি বলেছিলাম, এটা ইন্টিগ্রেটিং অ্যাম্পলিফায়ার। ইন্টিগ্রেটিং কেন, এখান থেকে একটা ট্রান্সফার ফাংশন আসবে এস, ওই যে দেখো অ্যান্সার, এটা তোমাদের সবার মনে আছে। এই অ্যান্সারটা হলো এই যে 1/s, output over input is 1/s. 1/s means integrator. Okay, 1/s square means double integrator, double integration. আর যদি উপরে s থাকতো তাহলে ডিফারেন্সিয়েটর হতো। So it's an integrator and at the same time there is a gain. এই gainটা হলো -1/RC. So it's an amplifier integrator. এটার নাম কি বললাম আমরা? ইন্টিগ্রেটিং অ্যাম্পলিফায়ার, ইন্টিগ্রেটিং অ্যাম্পলিফায়ার। ওকে, এটাও করেছি লাস্টে। সো তারপর আমি কয়েকটা প্রবলেম তোমাদেরকে দিয়েছিলাম যে তোমরা চেষ্টা করো, এখনই করতে কোনো কথা নাই, তোমরা তোমার অবসর সময় করে নেবে, চেষ্টা করে নেবে, দেখবে কি হবে। দি লাস্ট স্যার থিং, এখানে স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে স্যার আমি স্যার এই জিনিসগুলো স্যার এক্সারসাইজগুলো করছিলাম, অ্যান্সার এটা অ্যাকচুয়ালি আমি করছিলাম স্যার আউটপুট ইম্পিডেন্স বাই ইনপুট ইম্পিডেন্স দিয়ে, মানে স্যার কেসির অ্যাপ্লাই করে করি নাই। হ্যাঁ, না, কেসি অ্যাপ্লাই করবে। আউটপুট ইম্পিডেন্স বা ইনপুট ইম্পিডেন্স সবসময় যে হবে কোনো কথা নাই তো। এইটাতে হবে, এইটাতে হবে, কেননা সার্কিটটা সেই রকম। এইটাতে হবে, সার্কিটটা সেই রকম। সব জায়গায় যে হবে কোনো কথা নাই। হ্যাঁ, এখানে কি করবে? এখানে তো স্যার সেমই না না, মনে এখানে হচ্ছে সেম আমার। সেম হবে না, সেম হবে না। তোমরা তার জন্যই ওই ডোন্ট মেমোরাইজ এক্সপ্রেশন এন্ড লাইক দিস। আমি জানি তোমরা ইলেকট্রনিক্সে ওইটা ইউজ করেছো এবং অনেক ছেলেরাই সিম্পলি ওই -Z2/Z1 বসিয়ে দিয়ে ট্রান্সফার ফাংশন হয়ে গেল। কেন হলো Z2/Z1? এটা তোমরা ইকুয়েশন লিখিছো, আমরা দেখালাম না এখানে Z2/Z1 কেন হলো? এই যে দেখো, এখানে কিন্তু আমরা তাই করেছি, এক্স্যাক্টলি তাই করেছি। এটা ওভার দিস 1/CS আর ডিভাইডেড বাই আর। এই যে দেখো 1/CS
1/cs ডিভাইড বাই r। সো এটাও তাই হয়েছে, কিন্তু আমরা দেখিয়েছি তোমাদেরকে ইকুয়েশন লিখে। হ্যাঁ, কেননা সব সার্কিটে এটা না, সব সার্কিটে এটা। ফর এক্সাম্পল আমি তোমাদের এক্সাম্পল দিলাম না, বললাম যে কোনটা যেন এটা হবে না এখানে। এইটা এইটা পর্যন্ত হবে, এটা জি1, এটা পুরোটা যদি জি2 করো, এইগুলি এই এক্সপেরিমেন্টগুলি কোন কোন সময় তোমার দেখবে, তোমার যদি এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকতো ফর এক্সাম্পল, এর ভিতরে যদি আমি একটা রেজিস্ট্যান্স ঢুকিয়ে দিই, তাইলে কিন্তু আর হবে না। বুঝতে পারছো তো? এখানে একটা রেজিস্ট্যান্স দিলে আর তোমার সেই জি2 ওভার জি1 আর হবে না। এনিওয়ে, রাইট দ্য ইকুয়েশনস এন্ড দেন ডু ইট, দ্যাটস দ্য সেফেস্ট থিং ফর ইউ। আর এখানে তো ইকুয়েশন লিখতেই হবে, তোমার মুখস্থ করলে চলবে না। সো দ্যাটস অ্যাবাউট লাস্ট ক্লাস। কোনো অসুবিধা নাই যদিও আমি আই স্পেন্ড 10 minutes for you here, but this spending is useful for most of you, I think. The last thing we are talking about is মেকানিক্যাল সিস্টেম। মেকানিক্যাল, তাও মেকানিক্যালের ট্রান্সলেশনাল সিস্টেম। ট্রান্সলেশনাল বলেছিলাম আমি, অর্থটা তোমার মনে থাকলে, লিনিয়ার মোশন। লিনিয়ার মোশন যদি হয় তাইলে ওইটাকে আমরা বলি ট্রান্সলেশনাল, ট্রান্সলেশনাল মোশন। আর যদি রোটেট করে তাহলে রোটেশনাল সিস্টেম, যেমন নাকি তোমার মোটর, জেনারেটর, এগুলি রোটেশনাল সিস্টেম। আর এটা আমরা ধরলাম জিনিসপত্র জাস্ট গোয়িং স্ট্রেট। তো আমি তোমাদের বলেছিলাম যে ম্যাসের জন্য ইকুয়েশন হলো, if it moves, displacement x, force f, force is mass times acceleration. I'm sure তোমার মনে আছে। x হলো পজিশন, dx dt কে আমরা কি বলবো? dx dt এর নাম কি? velocity. Velocity, that's good. X is position, dx dt is velocity, and d square x dt square is acceleration. So force is mass times acceleration, Newton's law, তোমরা ফিজিক্সে করেছো। ড্যাম্পার যদি থাকে, ফ্রিকশন যদি থাকে, এটা তো ফোর্স জাস্ট টানা হচ্ছে, ফোর্সটা মুভ করছে। এখানে যদি ফ্রিকশন যদি থাকে তাহলে এইটা, এই রিলেশনশিপটা তখন হবে ফোর্স ইজ দি ড্যাম্পিং রেশিও, ড্যাম্পার যেটা বলছি, ড্যাম্পিং এর সাথে এটা ভেলোসিটি মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি। তোমাদের এটা মনে রাখলেই চলবে। অনেক জায়গায় বি ইউজ করে, কোনো কোনো সময় ডিও ইউজ করে, যেটাই করো তোমরা। আর যদি স্প্রিং হয় তাহলে ফোর্স হবে ম্যাস স্প্রিং কনস্ট্যান্ট কে টাইমস ইলংগেশন, কতটুকুন লেংথ, কতটুকুন বাড়লো, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট। এই তিনটা বেসিক, ওই তিনটা বেসিক জিনিস আমি বলেছিলাম তোমাদের। এই তিনটা ইলেকট্রিক্যাল সার্কিটে আরএলসি সার্কিটের মতো, আরএলসি এলিমেন্টস এর মতো। The first one, mass is like inductor, and damper is like resistance, and spring is like capacitor. এই পর্যন্ত আমি বলেছিলাম, আমার মনে আছে তোমাদের সাথে। ওকে, then we'll start today. এক্সাম্পলটা করেছিলাম নাকি? এক্সাম্পল 1 করেছিলাম লাস্ট টাইম? জি না স্যার, করি নাই। ওকে, নো প্রবলেম। সো হিয়ার ইজ এ সিস্টেম। এই যে দেখো, একটা ম্যাস আছে, ইটস কানেক্টেড টু এ ফিক্সড স্ট্রাকচার থ্রু এ স্প্রিং এন্ড এ ড্যাম্পার। তো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে এফ ডান দিকে, সো দেয়ার উইল বি ডিসপ্লেসমেন্ট ডান দিকে এক্স হবে। কোশ্চেনটা হলো, রাইট দ্য ইকুয়েশনস অফ মোশন and then find the transfer function. For example, থাকতে পারে, কি থাকবে সেটা জানি না। যাই হোক, ট্রান্সফার ফাংশন x ওভার f, x s ওভার f of s বের করতে বলা হতে পারে তোমাদের, সামথিং লাইক দিস। তো এই ধরনের ম্যাথ যদি থাকে, এটা তো জানি ইন্ডিভিজুয়াল হলে কিভাবে ইকুয়েশন লিখতে হবে আমরা শিখে গেছি। হ্যাঁ, এখন যদি কানেক্টেড থাকে সবগুলি, তাহলে কি হবে, কোন ফোর্স কোথার সাথে কি হবে, এইটার জন্য খুব ভালো নিয়ম একটা আছে তোমাদের। আমি জানি না কতটুকু তোমরা করেছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এই ফোর্স ইকুয়েশনের ইয়ে করার জন্য, লেখার জন্য তোমাদের সামথিং কল, দেয়ার ইজ সামথিং কল ফ্রি বডি ডায়াগ্রাম। কয়জন শুনেছো এই নামটা? জি স্যার, ফ্রি বডি ডায়াগ্রাম। ফ্রি বডি ডায়াগ্রাম। সো ফ্রি বডি ডায়াগ্রামটা যদি আঁকো, তাইলে এটার উপরে তুমি দেখবে যে এই মাসটার উপরে, ফ্রি বডি ডায়াগ্রাম শুধু ম্যাসেরই হয়, ম্যাসটার উপরে দেখবে যে কি কি ফোর্স অ্যাক্ট করছে, হোয়াট আর দ্য ফোর্সেস অ্যাক্টিং। তো আমরা যদি ডায়াগ্রাম আঁকতে চাই, তাহলে আমরা দেখবো যে এটাতে ডান দিকে একটা ফোর্স এফটি টানছে, আর এটাকে অপোজ করছে কি কি ফোর্স। দেখো কয়টা ফোর্স অপোজ করছে, একটা, তাই না? এটা তো অপোজ করছে, এটার মোশনটাকে এটা অপোজ করছে, আর এটা অপোজ করছে। আর কিছু অপোজ করছে নাকি? আরেকটা আছে, দেখো আরেকটা, দেখো ঘর্ষণ। আরেকটা। আমি এখানে ছোট করে কোশ্চেন লিখেও দিয়েছি, হোয়াট ইজ দিস অ্যারো আন্ডার এম। এই যে এটার নিচে যে অ্যারোটা দিলাম, এটা কি? এটা কোন ফোর্স? এটা কোন ফোর্সটা? ফ্রিকশন। ফ্রিকশন না, ফ্রিকশন না, এটা মাসটা ইটসেলফ, দি মাস ইটসেলফ, এমজি স্যার, এম। দি মাস ইটসেলফ ইজ অপোজিং দ্য ফোর্স, তাই না? এই ফোর্সটাকে অপোজ করছে স্প্রিংটা, এই ফ্রিকশনটা, আর দি ইনার্শিয়া অফ দিস মাস ইটসেলফ, এটা the mass itself is going to oppose. So আমি এখানে লিখি, স্যার এটা ওয়েটটার কারণে ম্যাস বলছি আমরা, ওয়েট হলে তো নিচের দিকের কারণে, এটা ম্যাস,
একটা মাসকে মুভ করাতে হলে কি হয় দেখো না তুমি, এই মাসকে যদি মুভ করাতে হয় দেন ইউ হ্যাভ টু দিস ফোর্স অ্যাপ্লাইড ইজ মাস টাইমস অ্যাক্সেলারেশন। সো এই মাসটাকে যদি মুভ করাতে হয় you apply a force, so this is going to oppose. How much is going to oppose? Oppose করবো কতটুকু, m times d square x dt squared. Okay, so তিনটা ফোর্স অপোজ করছে এই মোশনটাকে, ডান দিকে হলো ft আর উল্টা দিকে টানছে এইটা এইটা। আর ম্যাস ইটসেলফ ইজ ইজ ইটস নট, ম্যাসের প্রপার্টি কি, নট টু মুভ, তাই না? তুমি ফোর্স অ্যাপ্লাই করবে, এটার প্রপার্টি হলো টু রেজিস্ট ইউর ফোর্স, তাই না? ইনারশিয়া বোঝাচ্ছ? ইনারশিয়া বলো আর যাই বলো, তো এটার প্রপার্টি হলো নট টু মুভ। ওকে, সো দিস ইজ হোয়াট ইজ গোইং টু অপোজ। এটা তো অপোজ করবে, এটা অপোজ করবে, আর মাস ইটসেলফ উইল অপোজ। সো থ্রি ফোর্সেস আর অপোজিং। হোয়াট ইজ দিস ফোর্স? কে টাইমস এক্স। এক্স হলো ডিসপ্লেসমেন্ট। এটা কি ফোর্স অপোজ করছে? বি টাইমস এক্স ডট। ডটটা খুব ক্লিয়ার না হলে তোমরা লিখে নেবে তোমাদের ইয়েতে, এটা কম্পিউটারে এইটুকু নিয়ে আসছে। আর এই ম্যাস অপোজ করছে কতটুকুন? m টাইমস x ডাবল ডট, m টাইমস d স্কয়ার x dt স্কয়ার। সো ফ্রি বডি ডায়াগ্রাম থেকে তুমি ডান দিকের ফোর্সগুলি বাম দিকের ফোর্সের সাথে ইকুয়েট করো, করলে ইউ গেট দ্য ইকুয়েশন। দেখো ডান দিকে শুধু f আছে, অনলি f। ওকে, আর উল্টো দিকে আছে অপোজিং ফোর্স আছে তিনটা, mx ডাবল ডট ম্যাসের জন্য, bx ডট and kx। ওকে, তো তোমাকে যদি কেউ বলা হয় যে গেট দ্য ট্রান্সফার ফাংশন এক্স ওভার এফ, এক্সএস ওভার এফ এস, তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেবে, নিয়ে এক্সএস ওভার এফ এস ইজ গোইং টু বি 1 upon এম স্কয়ার প্লাস বিএস প্লাস কে। দেখো তো হয় কিনা, এটা তো সিম্পল জিনিস। ল্যাপ্লাস ট্রান্সফর্ম নাও এটার দুই সাইডে, নিয়ে এক্স ওভার এফ বের করো, এক্স এস ওভার এফ এস। কাগজ থাকলে করে ফেলো। গুড থিং, তোমার ল্যাপ্লাস যদি ট্রান্সফার ফাংশন যদি বের করতে হয় তাহলে ইনিশিয়াল কন্ডিশন ধরতে হয় না। ইনিশিয়াল কন্ডিশন ইজ জিরো। দিস ইজ এ গুড থিং। ইনিশিয়াল কন্ডিশন থাকলে নর্মাল সলিউশন কিন্তু ধরতে হবে। সো হাউ ইউল রাইট ইট? ইউ উইল রাইট এফ এস ক্যাপিটাল, ইউ উইল রাইট এম এস স্কোয়ার এক্স প্লাস বি এস এক্স প্লাস কে এক্স। এক্স কমন নাও and then divide x over f, so that's going to be the answer. It's not difficult at all. হ্যাঁ, ঠিক আছে না? সবাই বুঝছো তো? Everybody is okay with this? Okay, good. Yes, sir. So I give you an example to do it. তোমরা খাতায় এটা লেখো, লিখে আমাকে বলো g, এটা ফোর্স অ্যাপ্লাই করছি f, ডিসপ্লেসমেন্ট হচ্ছে x, এখানে হলো মাস, আর এখানে ফ্রিকশন আছে কিছু, এই ফ্রিকশনটা b আমি দেখাই দিলাম এখানে, যে ফ্লোরের উপর দিয়ে ড্র্যাগ করা হচ্ছে, সো দেয়ার ইজ এ ফ্রিকশন এন্ড দেয়ার ইজ দ্য স্প্রিং কনস্ট্যান্ট। তোমাকে বলা হলো হোয়াট ইজ টু বি ডান? ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন এক্স এস ওভার এফ অফ এস। দেখি তোমরা সবাই চেষ্টা করো, দেখো কয়জন করতে পারো। এভরিবডি ট্রাই। তোমরা যদি না করো আমি কিন্তু দেখবো না তোমাদেরকে, আমি বুঝতেও পারবো না তোমরা করছো কিনা করছো না। ক্লাসের অ্যাটেন্ডেন্স কিন্তু আজকে কমে গেছে। তোমরা যদি মনে করো যে ইয়ে তো রেকর্ডিং তো দেওয়া হচ্ছেই, টিচার নোটও দিচ্ছে, রেকর্ডিংও দিচ্ছে, অ্যাটেন্ড করার কি দরকার? তোমার 10 নম্বর কিন্তু এবার আটকে যাবে অ্যাটেন্ডেন্সে, মনে রেখো এটা। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের জন্য, জাস্ট অ্যাটেন্ডেন্সের জন্য 10 নম্বর, আর তাদের অন্য কোনো তোমাদের অ্যাসাইনমেন্ট এখানে দেওয়া দরকার নেই, প্রয়োজন মনে করিনি আমি। Everybody try it, see if you get the answer, and if you get the answer you tell me what is the answer. Sir, same answer আসছে। Same answer, that's good. Now let's hear from some more people. যদিও দেখতে স্ট্রাকচার গুলি দুটো ডিফারেন্ট, এরকম একটা স্ট্রাকচার আর এইটার স্ট্রাকচার হলো অন্যরকম, তবু দি অ্যান্সার ইজ দ্য সেম। ওকে, বিকজ এইখানে অপোজ করছে, ফোর্স এদিকে টানছে এটা, আর অপোজ করছে একটা এই ফ্রিকশন ফোর্স প্লাস দ্য ইনার্শিয়া। ফ্রিকশনাল ফোর্স এখানে
already because of the floor it's dragging, because of the drag there is a frictional force and the mass itself is opposing, so তিনটা ফোর্স আবার অপোজ করছে, so it's the same answer. দেখো সবাই পারো, চেষ্টা করো, যারা পারো নাই চেষ্টা করে যাও, এর চাইতে সিম্পল কিছু পাবে না। আর কেউ পেয়েছো? একজনকে? ভেরি গুড, ভেরি গুড। ওকে, so let's now go to a little difficult example যেখানে নাকি দুইটা ম্যাচ আছে। হ্যাঁ, এখানে there are two matches। এই যে স্ট্রাকচারটা দেখো, এখানে ম্যাচ M1, তার সাথে স্প্রিং K1, ড্যাম্পার B1, M2, spring K2, damper B2, so you are applying a force F, so যেহেতু mass M1 আমরা এটাকে Y1 বললাম আর এখানে বললাম Y2, এদের ডিফারেন্ট হবে, বুঝতে পারছো তো? স্প্রিংটার জন্য এখানে যে ডিসপ্লেসমেন্ট, এখানে ডিসপ্লেসমেন্ট এক হবে না, so this is Y1 for this mass and for this mass is Y2. so কোশ্চেন থাকতে পারে তোমাদের পরীক্ষায় যদি থাকে যে রাইট দ্য ইকুয়েশনস অফ মোশন, ওকে, এরকম হইতে পারে, or write the differential equations relating the motion or differential equations of motion, এরকম থাকতে পারে। এডিশনালি বলা হতে পারে যে find the transfer function say ys over f of s অথবা y2s over f of s, এরকম কোশ্চেন হতে পারে, বুঝছো? ওই যে সার্কিট প্রবলেমটা আমরা করেছি, ওই সার্কিটের সাথে এটা কিন্তু অনেক মিল আছে, দেখবে একটু পরেই দেখতে পাবে যে ইটস কোয়াইট সিমিলার, টু ম্যাসেস। সো আমি তোমাদের বলেছিলাম যে এই ধরনের প্রবলেম হলে কি করতে হবে, পয়লা ফ্রি বডি ডায়াগ্রাম। তোমার দুইটা থাকুক আর তিনটা থাকুক কোনো অসুবিধা নেই, দুইটা যদি বুঝতে পারো তিনটাও বুঝতে পারবে, সবই করতে পারো, কোনো অসুবিধা নাই। এরকম যদি কোনো মেকানিক্যাল সিস্টেম থাকে, দি রাইট থিং, দি ফার্স্ট থিং ইজ, যদি খুব অবভিয়াস যদি হয়, এটা যদি ফ্রি বডি ডায়াগ্রাম নাই কি যদি লিখে ফেলতে পারো, দ্যাটস ফাইন, কিন্তু দি বেস্ট কোর্স ইজ ফর ইউ টু ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম। তাইলে আমরা এই দুইটা ম্যাচের ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। দেখো ফোর্সগুলি কি কি, ডান দিকে এফ, এদিক থেকে আরম্ভ করি, যেহেতু অ্যাপ্লাইড ফোর্স ইজ এফ, এটাকে অপোজ করছে তিনটা ফোর্স, দেখো একটা বাই K1, একটা K2, একটা বাই B2 আর একটা বাই M2, এই তিনটাই অপোজ করছে এই ফোর্সটাকে, তাই না? এই ম্যাচটা যদি কনসিডার করো, এই তিনটাই অপোজ করছে, তাহলে এইটি আমরা আঁকলাম ছবি দিয়ে। এই দেখো ফোর্স এফ opposed by the spring, by the damper, by the mass itself। তো এখানে দেখো এই স্প্রিং এর ডিসপ্লেসমেন্ট কত হবে, এইটা হবে y2, এটা হলো y1, আমরা এটা থেকে দেখছি, সো দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য স্প্রিং ইজ y2 minus y1, তাই না? এই মাথায় y2, এই মাথায় 1, সো দ্য নেট ডিসপ্লেসমেন্ট ইজ y2 minus y1, এটা হবে b2 y2 ডট minus y1 ডট, ওকে। সো এই যে দেখো for this mass F force opposing is this, is spring y2 minus y1, damper b2 y2 dot minus y1 dot, আর এই mass এর opposition হলো, এইটার opposition হলো m2 y2 double dot, হ্যাঁ, এটা this is simply by y2। সো তাহলে কি হচ্ছে, এই যে ফোর্সটা অপোজ করছে, this is the force which is going to pull it, তাই না? এটাকে টানবে কে, এই স্ট্রাকচারটাকে টানবে কে, এই যে ফোর্সটা, এখানে যে ফোর্সটা, ওখানে ফোর্স ফ্রম দিস সাইড, ফোর্স ইন দিস ডিরেকশন এন্ড ফোর্স ইন দিস ডিরেকশন মাস্ট বি দ্য সেম, হ্যাঁ, দুইটা ফোর্স, এটা তো একটা এইদিকে হবে আর এইদিকে পুল করবে একটা ফোর্স, কতটুকু পুল করবে, এক্স্যাক্টলি দ্য সেম ফোর্স উইল পুল ইট। এই দেখো ডায়াগ্রাম থেকে তুমি বুঝতে পারবে, এই যে দেখো এটাকে পুল করছে এফ আর এটাকে পুল করছে 1 2, এই তিনটা ফোর্স, আর এই মাসটাকে পুল করছে কে, এই দুইটা ফোর্স, এটার অপোজিট যেটা, এই দুইটা ফোর্স which are the same, okay, K2 y2 minus y1, this is the force which will be pulling this way, and the same force b2 y2 dot minus y1 dot is going to force this way। তো এটা m1 এর জন্য ডান দিকে টানছে এই দুইটা, হ্যাঁ, আর বাদিকে উল্টা দিকে রেজিস্ট করবে কারা, দেখো কারা রেজিস্ট করছে একটা, দুটো আর তিনটা, এটাও তো এটা রেজিস্ট করবে, এটা অপোজ করবে, সো এইদিকে দেখো তিনটা ফোর্স আছে। কেউ মাইক্রোফোন অন আছে বোধহয় না?
মাইক্রোফোনটা বন্ধ করে দেবো বাবুরা। হ্যাঁ, K1 Y1, এটা K1 Y1, আর এটা K1 Y1, এটা K1 Y1, B1 Y1 ডট, B1 Y1 ডট, এন্ড M1 Y1 ডাবল ডট, এই তিনটা ফোর্স। এখন তুমি এই ফ্রি বডি ডায়াগ্রামটা যদি ঠিক মতো এঁকে ফেলতে পারো, তারপরে আর কোনো অসুবিধা নাই। তুমি এইটার জন্য একটা ইকুয়েশন লিখবে, এই ফ্রি বডি ডায়াগ্রামের জন্য একটা ইকুয়েশন লিখবে, এন্ড দ্যাটস ইট, দ্যাট উইল ডু ইট। তো দেখো আমরা কিভাবে লিখছি। সো উই স্টার্ট when we write the equation, যেহেতু আমরা এদিক থেকে আমরা যেখান থেকে করতে পারো, কোনো অসুবিধা নাই। যদি এদিকে হয় তাহলে তুমি দেখবে যে ডান দিকে টানছে শুধু এফ, আর ওপোজ করছে তিনটা ফোর্স, 1 2 3, এই তিনটা ফোর্স লিখেছি আমি, 1 2 3। দেখো বুঝতে পারো কিনা। এই ম্যাচটার জন্য ফোর্স ব্যালেন্স, ডান দিকে এফ, আর ওপোজ করছে 1 2 3, 1 2 3, এই তিনটা ফোর্স। আচ্ছা, ঠিক আছে। তাইলে এটা তো M1 M2 এর জন্য চলে গেল। M1 এর জন্য কি হবে, ডান দিকে টানছে এই দুইটা ফোর্স, এটা আর এটা। তাহলে তুমি ডান দিকে লিখতে K1 Y2 - Y1 এন্ড সো অন সো ফোর্থ, আর বাদিকে হতো তিনটা। দেখো এটা আমরা একেবারে লিখেছি, আমি একটা স্টেপ স্কিপ করেছি। তো বাদিকের ফোর্স তিনটা, বাদিকের ফোর্স তিনটা হলো 1 2 3, ডান দিকের ফোর্স হলো দুইটা, এইটা আর এটা, এই দুইটা ডান দিকে ছিল। তো ডান দিক থেকে আমি একবারে নিয়ে আসছি, যেহেতু আমরা সিম্পলিফাই করবো। বুঝতে পারছো, এর কোনো অসুবিধা করছে না তো। ডান দিকে যদি দিতে তাহলে এটা আর এটা ডান দিকে থাকতো, বরং আমি কি করলাম, একবারই আমি এটা এখান থেকে এখানে বাদ দিকে নিয়ে আসলাম, তাহলে জিরো হয়ে গেল। কেন জিরো করলাম, কেন, আমাদের সুবিধা হবে একটু পরে। সো উই গট দ্য টু ইকুয়েশনস অফ মোশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশনস অফ মোশন। ওকে, এখন আমাদের এগুলি অর্গানাইজ করতে হবে, কারণ আমাদের ট্রান্সফার ফাংশন বের করতে হবে। তো টু ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন, ফর এক্সাম্পল আমরা যদি Y2 F বের করতে চাই, তাহলে কি করব, কিভাবে করব। ট্রান্সফার ফাংশন বের করার জন্য আমাদের এস ডোমেনে যেতে হবে। এস ডোমেনে লিখতে হবে, ইকুয়েশনগুলিকে লিখে অর্গানাইজ করতে হবে। Y1 Y2 Y1 Y2, এইভাবে। ওই যে তোমার ক্যাসিএল ইকুয়েশনটা যে লিখেছিলাম, মনে আছে তোমাদের, V1 V2, ডান দিকে ছিল দি কারেন্ট সোর্স এন্ড সো অন সো ফোর্থ। সো আমি দুইটা কাজ একসাথে করেছি। দেখো, আই উইল অ্যাসিউম দ্যাট তোমরা ফাইনাল ইয়ার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এন্ড ইউ উইল হ্যাভ নো প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং দিস। আমি দুইটা কাজ একসাথে করেছি। আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়েছি সবগুলির, এবং ওই Y2 গুলি একদিকে লিখেছি, Y1 গুলি একদিকে লিখেছি। লেখার পরে এই ইকুয়েশন দুইটা আসছে। আই লিভ ইট টু ইউ টু সি ফর ইউরসেলফ। দেখো তো বুঝতে পারো কিনা সবাই। আমি দুটো কাজ করেছি একসাথে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়েছি, তারপর ইকুয়েশনগুলিকে অ্যারেঞ্জ করেছি। To find transfer function, organize the terms and take Laplace transform, or the other way, তুমি Laplace transform নিয়েও অর্গানাইজ করতে পারো। So what we got something multiplied by y1, and for the first equation something multiplied by y2, and ডান দিকে আছে f of s। এখানেও আমরা y1 গুলি সবগুলি একসাথে করলাম, y1 এর সাথে সবগুলি আছে, আর y2 এর সাথে এইগুলি আছে, and we write it 0. Everybody check that these equations are correct and you do understand. না যদি বুঝো, immediately you turn on your microphone, unmute it and talk with me. আমি তোমাদের 2-3 মিনিট সময় দিচ্ছি দেখার জন্য। আচ্ছা, আমি একটা কাজ করি না কেন, let us take this 10 minutes break, এর ভিতরে তোমরা করো এটা। হ্যাঁ, এটা করো তো, বের করো তো, দেখি কি হবে। তারপরে সবাই ওয়ার্ক ইট আউট, যারা যারা নামাজ পড়বে না তারা এটা বের করো। এই ইকুয়েশনটা এরকম হলো। তারপরে আমরা আবার এলিমিনেশন প্রসেস, y1 y2 f of s, এখানে হবে y1 y2 f of s। ওই যে এখানে y2 টা আছে, y2 টাকে তুমি y1 এর টার্মে এক্সপ্রেস করবে, ওই যে এক্সাম্পলটা আগে করেছি, করে এখানে বসালে সবগুলি y1 হয়ে যাবে। কি বললাম আবার, এই যে এই সেকেন্ড ইকুয়েশন থেকে y2 কে সলভ করবে ইন টার্মস অফ y1, করে এটা এখানে বসিয়ে দিবে। বসালে বাদিকে সব y1 হবে, আর ডান দিকে হবে f of s, and then you write y1 over f of s। আমার কাছে এক্সপ্রেশন আছে, তোমরা এটা করো। যারা যারা নামাজ পড়বে না বা এখনই পড়তে চাও না, তারা করতে থাকো। আর যারা নামাজ পড়বে, ইউ টেক এ ব্রেক ফর 10 মিনিটস। 4টা 2 বাজে, আমরা 4টা 12-তে ফিরে আসবো ইনশাআল্লাহ।
All right, boys and girls, let's start again, ইনশাআল্লাহ। এই পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা আছে কিনা দেখো তো দেখি। এই যে দুইটা ইকুয়েশন লিখলাম, এভরিবডি আই ড্র ইউর অ্যাটেনশন। স্যার আওয়াজ আসতেছে না। হ্যাঁ, আমি তোমাদেরকে বলছিলাম যে এই যে দুইটা ইকুয়েশন আমরা লিখলাম, এর ভিতরে কোনো অসুবিধা আছে নাকি? না স্যার। ওকে, আরো আরো না, শুনতে স্যার। চাই, আরো শুনতে চাই ভয়েস, মোর ভয়েসেস। না স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো এরপরে তো একটু একটু লেংদি ওয়ার্ক হবে, কিন্তু কঠিন কিছু না। এখন আমাদের এরপরের স্টেপটা বলেছে যে ফাইন্ড y2/f। তাহলে কি করবে? y2/f বের করতে বলেছে, y1f না। সো আমাদের এখান থেকে প্রথম ইকুয়েশনটা থেকে y1টা বের করে দিতে হবে। হ্যাঁ, y1টা বের করে দেবো কোথা থেকে? দেবো এই ইকুয়েশন থেকে। এখানে আমরা লিখবো y1 will be all this divided by this, so it will be something multiplied by y2। হ্যাঁ, তাইলে এরপরে কি করব? এই যে y1 এর ভ্যালুটা পেলাম, এটা এখানে সাবস্টিটিউট করব। হ্যাঁ, করলে দেখবে যে অনেক বড় মাল্টিপ্লায়ার আছে। ঠিক আছে, অসুবিধা নাই, ইট উইল টেক এ লিটল হোয়াইল। কিন্তু ডান বাদিকে সব y2 হয়ে যাবে। y2 তো আছে এখানে, আর এই y1টা হয়ে যাবে in terms of y2, so there will be all y2 and there will be f here। তাইলে ওই f দিয়ে ওইটাকে ভাগ করবে। সো অবভিয়াসলি বুঝতে পারো যে টার্মটা হবে নিচে অনেক টার্ম থাকবে, তাই না? এইগুলি সবগুলো নিচে আসবে। সো দ্যাটস দ্য অ্যান্সার। তোমরা দেখো দেখি পেরেছো কিনা, কেউ হয়েছে কিনা। জি স্যার, মিলেছে। একটু লেংদি ক্যালকুলেশন, বাট দিস ইজ নট ডিফিকাল্ট এট অল। হ্যাঁ, সো দিস ইজ দ্য ওয়ান। আর তোমরা যদি এখানে যদি কোনো কারণে না বুঝো, বাসায় গিয়ে লিখো, চেষ্টা করো। আর না হলে এটা বইয়েতেও আছে, দিস প্রবলেম ইজ ওয়ার্কড আউট ইন দ্য বুক, সো ইউ ক্যান লুক এট ইট এন্ড চেক। ওকে, সো এটা কত এই সিস্টেমটার অর্ডার কত? ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার? সেকেন্ড অর্ডার স্যার। এটা তাই? দেখো সবাই বলো, এটা কি সেকেন্ড অর্ডার সিস্টেম? জি স্যার, সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডার তো স্যার হওয়ার কথা না। থার্ড অর্ডার। দেখো দেখে Fourth order, sir. দেখে ফোর্থ অর্ডার হবে, ফোর্থ অর্ডার হবে ফোর্থ স্যার। অর্ডার হচ্ছে, দ্যাটস রাইট। ফোর্থ অর্ডার যে বলেছো, ইউ আর রাইট। কেননা এই একটা ম্যাচ থেকে আসবে সেকেন্ড অর্ডার, এখান থেকে স্কোয়ার আসবে। জি স্যার। আর এখানে m2 দুইটা আছে, দুইটা ক্যাসকেডই আছে। পরে দেখবে যে ক্যাসকেড কাকে বলে, আমি just তোমাদের শেখাবো, হয়তো এই ক্লাসে না হলে পরের ক্লাসে শেখাবো। তো এখানে s স্কোয়ার আছে, এখানেও s স্কোয়ার আছে, দুইটা মিলে s⁴ হবে। এই দেখো, মাল্টিপ্লাই করলে তোমরা যদি সবগুলিকে দিয়ে একটা নাম্বার যদি বের করে হলো, সাম নাম্বার s স্কোয়ার, সাম নাম্বার s এন্ড অ্যানাদার নাম্বার, তারপর এখানে আছে s স্কোয়ার প্লাস s। তাই এখানেও এটাও s স্কোয়ারের উপরে যাচ্ছে না, এটা হোল স্কোয়ার করলে s স্কোয়ারের উপরে যাচ্ছে না। সো square multiplied by again square, it will be to the power 4, so it's going to be a fourth order system। দুইটা ম্যাচ থাকলে, obviously তিনটা ম্যাচ যদি থাকে তাহলে তোমার সিক্সথ অর্ডার হয়ে যাবে। ম্যাচ যদি আরেকটা থাকতো, আরো কমপ্লিকেটেড যদি হতো, আরেকটু যদি হতো, তাইলে ওই s⁴ হয়ে যেত। ওকে, but there is no problem, we are not afraid of any more of the order of the equations, you know, these are simple things। simple equation থেকে এই ম্যাচ ড্যাম্পার, এই ধরনের সিম্পল ইকুয়েশন থেকে তোমরা সেকেন্ড অর্ডার, ফোর্থ অর্ডার, সিক্সথ অর্ডার পর্যন্ত বের করতে পারো। সো নাথিং টু বি অ্যাফ্রেড অ্যাবাউট। অলরাইট, সো দিস ইজ ইট অ্যাবাউট ট্রান্সলেশনাল মোশন। দুইটা তিনটা এক্সাম্পল করলাম আমরা। তোমরা এখন বই খুলবে, বই খুলে দেখবে, বইয়ের পেছনে তো প্রবলেম তো আছেই, এছাড়া আমি হোমওয়ার্কও তোমাদের কিছু দিয়েছি, ওগুলি তো পড়ো টড়ো, তাইলে তোমাদের ইট উইল গেট ক্লিয়ার উইথ ইউ। ওকে, সো লিনিয়ার মোশন চলে গেল, লিনিয়ার মোশন শেষ। এখন আমরা রোটেশনাল মোশন করব, মেকানিক্যাল রোটেশনাল মোশন। ডিফারেন্সটা হলো, আগের বার স্ট্রেট লাইনে গেছিল ফোর্সটা, সো ডিসপ্লেসমেন্ট ওয়াজ ইন দ্য সেম লাইন। এইবার বডি রোটেট করবে। রোটেট করবে কখন? যখন থেকে তুমি রোটেটিং একটা ফোর্স অ্যাপ্লাই করো, ওইটাকে আমরা রোটেটিং ফোর্স অ্যাপ্লাই না করে বলি টর্ক অ্যাপ্লাই করছি। হ্যাঁ, রোটেটিং বডির জন্য ফোর্সের জায়গায় আমরা বলি টর্ক, আর এই এম এর পরিবর্তে আমরা বলি জে, ইনার্শিয়া। ওকে, এখানেও মোশন হবে। তুমি যদি টর্ক অ্যাপ্লাই করো তাহলে এটা মুভ করবে, ডিসপ্লেসমেন্ট হবে থিটা, থিটা ডট হবে ভেলোসিটি, থিটা ইজ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, থিটা ডট হবে ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, থিটা ডাবল ডট অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। তাইলে তোমরা হয়তো বুঝতে পারছো যে এইটার ইকুয়েশন যদি লিখতে হয়, একটা জাস্ট একটা
ইকুয়েশন যদি মোশন ইকুয়েশন অফ মোশন লিখতে হয় তাইলে আমরা আগের বার লিখেছিলাম ফোর্স ওয়াজ এম এম এক্স ডাবল ডট, তাই না? ফোর্স ওয়াজ এম এক্স ডাবল ডট, এবার হবে টর্ক এম এর জায়গায় জে, আর ওই এক্স ডাবল ডটের জায়গায় বলছি আমরা থিটা ডাবল ডট। এইটুকু পরিবর্তন, একই সেই একই রকম অবস্থা। এখানে ফোর্সের জায়গা হবে টর্ক, এখানে ম্যাসের জায়গা হবে মোমেন্ট অফ ইনার্শিয়া, আর ওইটা ছিল লিনিয়ার অ্যাক্সেলারেশন, এখানে হবে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। ওকে, so this will be needed for us. Rotational body torque is j times angular acceleration. Similarly এখানে যে ফ্রিকশন যদি হয়, ফ্রিকশনাল টর্ক যেটা হবে, এটা তো জাস্ট ইনার্শিয়ার জন্য টর্ক যে টর্ক অ্যাপ্লাই করছো। ফ্রিকশনাল বডি যদি থাকে এখানে টর্ক অ্যাপ্লাই করলে ইকুয়েশনটা হবে সিমিলার। এখানে টর্ক হবে বিকজ অফ দিস ফ্রিকশন ইজ সাম কনস্ট্যান্ট, ফ্রিকশনাল কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট থিটা ডট, এখানে ছিল থিটা ডাবল ডট, এটাতে হবে থিটা ডট, হ্যাঁ, ডেরিভেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি। ডি বলে কেউ কেউ, ডি বলে কেউ কেউ, বিও বলে, বিও ইউজ করা হয় এর জন্য, কোনো বি ক্যাপিটাল বি অথবা স্মল বি সবগুলি নোটেশন ইউজ করা হয়, তো তোমরা তোমাদের সুবিধা মতো ইউজ করতে পারবে। আর যদি এখানে একটা স্প্রিং যদি থাকে, স্প্রিং মানে কি, একটা শ্যাফট ধরো আছে, একটা শ্যাফটই তো স্প্রিং এর মতো হবে। যদি টর্ক যদি অ্যাপ্লাই করো তাহলে there will be tendency for the shaft to twist, হ্যাঁ, যদি টুইস্ট হয়, এই যে টুইস্ট যেটা, এটা হলো থিটা, আর এই স্প্রিং কনস্ট্যান্ট কে থিটা দিয়ে মাল্টিপ্লাই করলে টর্ক সমান হবে যদি টুইস্ট হয়। আর যদি টুইস্ট না হয় তাহলে দিস ইজ গোইং টু বি জিরো, দিস পার্ট। সো রোটেশনাল বডির জন্য, ট্রান্সলেশনাল বডির জন্য আমরা তিনটা জিনিস শিখেছিলাম। দেখো কম্পেয়ার করি, আমরা তিনটা জিনিস শিখেছিলাম, ম্যাস, ড্যাম্পার, স্প্রিং। উই স দ্য ইকুয়েশনস। রোটেশনাল সিস্টেমের জন্য একই জিনিস, সিমিলারিটি দেখো, সিমিলার করতে পারলে তোমাদের মনে থাকবে ভালো। ইনার্শিয়া, ম্যাসের পরিবর্তে ইনার্শিয়া, ড্যাম্পিং তো ড্যাম্পিং ভিসকাস ড্যাম্পার, আর স্প্রিং কনস্ট্যান্ট স্প্রিং, ওখানে আমরা স্প্রিং ইউজ করেছি। ইকুয়েশনগুলি মনে রাখবে, এটাতে ইনার্শিয়ার জন্য হলো থিটা ডাবল ডট, ড্যাম্পারের জন্য থিটা ডট, এন্ড টর্কের জন্য কে থিটা ডট। ওকে, আমরা একটা এক্সাম্পল করি শুধুমাত্র। এইখানে একটা শ্যাফট আছে যেটা ইনার্শিয়া হলো জে, এটা রোটেটিং বডি, এখানে কিন্তু টর্ক অ্যাপ্লাই করছো, এই মাসটাকে একটা টর্ক অ্যাপ্লাই করছো, এটা একটু বড় করে রাখলে হয়তো বেটার হতো। তো এটার হলো ইনার্শিয়া আছে জে, আর ফ্রিকশন কোএফিসিয়েন্ট, ফ্রিকশন আছে, এই যে ফ্রিকশন এখানে এটার মধ্যে শ্যাফটটা এখানে ঘুরছে, তো ফ্রিকশন আছে বি, ছোট বি বললাম, আর টর্ক একটা অ্যাপ্লাই করা হয়েছে, ধরে নাও একটা টর্ক অ্যাপ্লাই করা হয়েছে। সো ডিসপ্লেসমেন্ট ইজ থিটা, অ্যাঙ্গুলার ভেলোসিটি থিটা ডট ইজ ওমেগা, এন্ড অ্যাক্সেলারেশন ওমেগা থিটা ডাবল ডট হবে। তাইলে এখানে এই যে টর্কটা আমরা অ্যাপ্লাই করছি, এই টর্কটা অপোজ করবে কে? যে টর্ক আমরা অ্যাপ্লাই করছি, দিস উইল বি অপোজড বাই দ্য লোড ইনার্শিয়া, তাই না? ইনার্শিয়া অপোজ করবে, ফ্রিকশন অপোজ করবে, আর এই যে শ্যাফটটা আছে এই শ্যাফটটা অপোজ করবে, এই শ্যাফট, হ্যাঁ। সো আমরা যদি টর্ক ব্যালেন্স ইকুয়েশন লিখতে চাই তাহলে আগেটার মতোই হবে, এই যে যেটা করেছিলাম কোথায় যেন, ঠিক ঠিক এটার মতোই হবে, এই জিনিস একই জিনিস হবে, যে এটা তোমরা পেয়েছিলে, যেটা পেয়েছিলে এর আগে, এই যে যেটা এরকম তিনটা টার্ম, এখানেও দেখো তিনটা টার্মই হবে। there will be three terms. একটা হলো torque applied will be opposed by the inertia J, opposed by friction B, and opposed by the shaft itself. Shaft will oppose the motion, হ্যাঁ, তুমি টর্ক অ্যাপ্লাই করছো, এটার মোশনটা শ্যাফট অপোজ করবে, হ্যাঁ। সো থ্রি অপোজিশনস, জাস্ট রাইট দেম আউট। The equation is torque is J theta double dot, angular acceleration J times angular acceleration, B times angular velocity B theta dot, and K times theta, spring coefficient, spring constant multiplied with theta. So that's the equation. Torque equation আর force equation মোটামুটি একই, শুধু nomenclature ডিফারেন্ট হয়ে গেল। এরপরে তোমাকে যদি কেউ বলে, হে গেট মি দ্য ট্রান্সফার ফাংশন থিটা ওভার টি, থিটা এস ওভার টি অফ এস, কেউ বললো যে গেট মি, ফাইন্ড মি থিটা এস ওভার টি অফ এস, তাহলে কি করবে? ওই ইকুয়েশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেবে পয়লা, টি অফ এস j s square theta s, and then b s theta s plus k theta s. ওকে, এটা হয়ে গেল ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এরপরে তুমি যদি ট্রান্সফার ফাংশন বের করতে বলে যে থিটা ওভার টি, তাহলে সবগুলোর সাথে মাল্টিপ্লাই হলো থিটা, সো ইটস গোইং টু বি 1 upon j s square plus b s plus k। দেখো
সিমিলারিটিটা দেখো এই এই ইকুয়েশনটার এই মোশনটা আর এটার সাথে যে করেছিলে তোমরা লিনিয়ার মোশন করেছিলে, কোয়াইট সিমিলার, তাই না? এই যে আমরা করেছিলাম এটা, অ্যান্সার হয়েছিল এই ms স্কয়ার প্লাস bs প্লাস কে, ওখানে হলো js স্কয়ার প্লাস bs প্লাস কে। দেখো কোয়াইট সিমিলার, লিনিয়ার মোশন, অ্যাঙ্গুলার মোশন। শুধু মনে রাখতে হবে যে আমাদের ইকুয়েশন লেখার সময় লিনিয়ার মোশনের সময় ফোর্স, অ্যাঙ্গুল এন্ড ডিসপ্লেসমেন্ট, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আর অ্যাঙ্গুলার মোশনের সময় হলো টর্ক, আর ডিসপ্লেসমেন্ট হলো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, অলরাইট, সো দ্যাটস অ্যাবাউট দ্য বেস। আমাদের ফান্ডামেন্টাল ঠিক হয়ে গেল। এগুলি আমরা কেন শিখছি? এই মেকানিক্যাল সিস্টেম শিখছি কেন? মেকানিক্যাল সিস্টেম শিখছি এই জন্য যে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, উই আর নট অ্যালোন, অ্যালুফ। আমাদের যে যন্ত্রপাতি আছে ওগুলোর মধ্যে অনেক মেকানিক্যাল ডিভাইস আছে। ফর এক্সাম্পল, দি মাদার অফ ইলেকট্রিসিটি ইজ জেনারেটর, তাই না? ইলেকট্রিসিটি জেনারেট করছে বলেই তো তারপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য ব্রাঞ্চ ডেভেলপ করেছে, গ্রো করেছে। হ্যাঁ, তো সো সেখানে জেনারেটর ইজ মোস্টলি মেকানিক্যাল। তোমরা জানো সেটা, যে পাওয়ার স্টেশন ইঞ্জিনিয়ারিং এ যদি তোমরা চাকরি করো, পাশ করার সময় যদি পাওয়ার স্টেশনে যদি চাকরি পাও, তুমি দেখবে যে 100 জন ইঞ্জিনিয়ার যদি থাকে মোট, তার মধ্যে 70 জনই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, maybe even 80 mechanical engineers, and only 20 or 25 maybe electrical engineers. So পাওয়ার স্টেশনে বলছি কেন, পাওয়ার স্টেশনে কি আছে? পাওয়ার স্টেশনে তোমার জেনারেটর আছে, তোমার বয়লার আছে, তোমার টারবাইন আছে, না? ওইসব জিনিস তো আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমাদের জানতে হবে। আমরা যদি না জানি যে কি সমস্যা হলো ওরা কি করলো না করলো, তাহলে আমরা শুধু ইলেকট্রিসিটি নিলাম, নিয়ে গিয়ে কাজ করলাম, তো ইলেকট্রিসিটি কেমনে জেনারেট হলো, কোথা থেকে জেনারেট হলো, কিভাবে হলো, কোনো অসুবিধা হলো কিনা। সো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার অলসো হ্যাজ টু নো সাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ততটা জানলেও চলবে। ওরা ওদের টারবাইন রিপেয়ার করে দিয়ে শেষ, ওদের ইলেকট্রিক্যাল সার্কিট শিখতে হবে না, যে ট্রান্সমিশন লাইনে গেল তারপরে কারেন্ট ভোল্টেজ কি হলো না হলো। কিন্তু আমাদের শিখতে হবে, কারণ আমাদের এটা দরকার পড়ছে, এগুলি লাগছে, মেকানিক্যাল তার জন্য লাগছে। সো এখন আমরা কি করব, এই যেগুলি আমরা শিখেছি এখন এতক্ষণ, conscious of motion for electrical system, mechanical system like this. So we'll study some electromechanical devices. The one I have taken example, and এটা তোমাদের বইতে আছে, যে ডিসি মোটর, ডিসি জেনারেটরও একই কথা হবে। মোটর যদি করতে পারো, জেনারেটরও করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর জেনারেটর তোমাদের বইতে প্রবলেম করে দেওয়া আছে। সো ডিসি মোটর is a very useful device. তোমরা অনেকে হয়তো জানো যে ডিসি মোটর ইউজ কত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, কিরকম ইউজ, কোথায় কোথায় ইউজ হয় ডিসি মোটর? জানো নাকি ডিসি মোটর যে কত ইম্পর্টেন্ট? স্যার ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনার কি ডিসি মোটর? সরি স্যার, থাকতে পারে, কিন্তু ইউনিভার্সাল মোটর একটা বলে একটা কথা আছে, ইউনিভার্সাল, সেটা এসি ডিসি দুইটা দিয়ে চলে, সেটা অন্য কথা। কিন্তু গাড়ির ওয়াইপারের হচ্ছে ডিসি মোটর। হ্যাঁ, গাড়ির ওয়াইপারের, গাড়ির ওয়াইপার তো বাবা একটা সিম্পল জিনিস, এটা তো হলো, গাড়ির ভিতরে তো আরো কিছু আছে। হ্যাঁ, সেখানে তো ইয়েটা হচ্ছে কিভাবে, গাড়ি চলছে কিভাবে, ইলেকট্রিসিটি দিয়ে হচ্ছে না? ইলেকট্রিসিটি কে করছে ওখানে? জেনারেটর আছে একটা, জেনারেটর একটা আছে, অল্টারনেটর আছে, জেনারেটর বলো, মোটর বলো, যাই বলো। তো এইটা তো হলো বড় বড় ইউজ। আর ছোট ইউজ কোথায় আছে দেখো তো দেখি, লোকেট ইউজ। হ্যাঁ, সার্ভো মোটর। সার্ভো মোটর তো এগুলি সাধারণত ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়, বা যেখানে বড় বড় ইনস্টলেশন ইউজ করা হয়। স্টেপার মোটর, স্টেপার মোটরও হয়, স্টেপার মোটর, ঠিক আছে। আর কি? পার্মানেন্ট ম্যাগনেট। মেয়েরা কিছু বলো, মেয়েরা কিছু বলো, মেয়েদেরকে আমি ক্লাসে ইনভলভ করাতে যাচ্ছি। আমি জানি না কয়জন আসছো তোমরা। হ্যাঁ, মেয়েদের কোনো তুমি ছবি টবিও দেখছি না এখানে। মেয়েরা কি ইনভলভ হও ক্লাসে? হ্যাঁ, আর কোথায় ডিসি মোটর কোথায় ইউজ হয় বলো? এলিভেটরের শেফ, হ্যাঁ, এলিভেটরের এলিভেটরের শ্যাফটে কি ডিসি মোটর ইউজ হয়? না সার্ভিস, স্যার, রিক্সা ভ্যানে, ওখানে সব এসি, সব এসির ব্যাপার। কনভেয়ার, হ্যাঁ, ওগুলি তো হতে পারে। আর স্যার রেল ইঞ্জিন, হ্যাঁ, রেল ইঞ্জিনে ডিসি হয়, দ্যাটস রাইট। রেলের যে ট্রাকশন, যে মোটর হয়, যে ট্রাকশন যেখানে হয়, এখানে ডিসি হয়। আর বাড়ির কাছে কোনো ইউজ দেখতে পাচ্ছ না, ঘরের ভিতরে কোনো ইউজ দেখতে পাচ্ছ না। আর আজকালকার দিনে তোমরা তো ছেলেপেলেরা সব রোবোটিক্স নিয়ে সারাদিন সব দৌড়াদৌড়ি করো, তাই না?
রোবোটিক্সে যে জিনিস ডিভাইসগুলো ইউজ করা হয় এগুলি কি, এসি না ডিসি? সব ডিসি। রোবোটিক্স এই যে তোমার ছোট ছোট মোটরগুলি, তোমার এই যে টয়ের ভিতরে যে মোটরগুলি থাকে এগুলি কি টয়ের? সব ডিসি মোটর। ওকে, তা ঠিক আছে, তোমাদের পিছন থেকে একটু নয়েজ আসছে, একটু বন্ধ করে দাও তাহলে। এবার এই এই 133 মাইনুল কি বলছো বাবু? এই যে কি বলছো? স্যার ওর মনে হয় ভুলে মাইক্রোফোনটা অন হয়ে গেছে। মাইক তোমরা তোমরা এই তোমরা তো করবো, আমিও তো শুনতেছি। হ্যাঁ, এই মাইকটা অফ করো। এই ছেলে কি যে এই মাইনুল 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 অফ করে দেন স্যার। স্যার আপনি অফ করে দেন। আমি তাহলে করে ক্যান্সেল দিলাম। না তো? এই তো ফোর্সিবল টার্নিং অফ, সেটা আমি করতে চাচ্ছি না। আমি করে দিতে পারি, কিন্তু আমি তো চাচ্ছি যে তোমরা আমার সাথে কথা বলো, ইউজফুল কথা, ওইরকম না। ওকে, দেখো আমি তোমাদের জন্য দুইটা প্যারা নিয়ে এসেছি। এই যে দেখো, এই দুইটা প্যারা পড়ো, তাইলে ইট উইল কিপ ইউ বিজি অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, প্রথম প্যারাগ্রাফটা লেখা হয়েছে ডিসি মোটরের কি গুণ আছে। এই যে মেয়েরা, এই ডিসি মোটরের কি গুণ আছে দেখো প্রথম প্যারাগ্রাফটা, আর দ্বিতীয় প্যারাগ্রাফটা লেখা আছে কি কি কোথায় কোথায় ইউজ হয়। হ্যাঁ, সাম অফ দেম, আর এছাড়াও ইউজ আছে, যাই হোক। তো প্রথমটা বলছে ডিসি মোটরের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে, কি ভালো কি কোয়ালিটি আছে, ভালো খারাপ, এটা পড়ো তোমরা। আর দ্বিতীয়টা বলছে কোথায় কোথায় ইউজ হয়। তোমরা একটু পড়ে নাও, তারপরে আই উইল টক উইথ ইউ অ্যাবাউট দিস। ওকে, তাহলে আমরা আবার লেটস কাম ব্যাক টু ইট। ডিসি মোটর, the qualities, the properties, is a power actuator. is ডিসি মোটর দিয়ে তুমি কিছু পাওয়ারের কাজকর্ম করছো, তুমি লোড করাচ্ছ বা ইয়ে করছো, এইটা সেটা চালাচ্ছ বা যাই হোক। সো ইট ইজ পাওয়ার ডিভাইস। ওকে, বেসিক্যালি ক্যারেক্টারিস্টিক্স আর হাই টর্ক এন্ড স্পিড। তোমরা যদি সেকেন্ড ইয়ারে যখন পড়েছো তখন এইসব দেখেছো, হয়তো ভুলে গেছো এর ভিতরে, তো ওইটা মনে রাখলে ভালো হয়। ক্যারেক্টারিস্টিক্স আর হাই টর্ক এন্ড স্পিড, controllability over wide range, good torque speed characteristics, adaptable to various control methods. Okay, these are the qualities of DC motor compared to the other motors. Use হলো robotic manipulators. This should have come, তোমাদের প্রথমেই আমি যখন জিজ্ঞেস করছিলাম কোথায় হয়, তোমাদের প্রথমেই এটা বলা উচিত ছিল যে robotics, ডিসি মোটরস, ডিসি মুভমেন্ট সব কিছু ডিসি মোটর দিয়ে। টেপ ট্রান্সপোর্ট মেকানিজমস, তোমরা যারা এই গান টানের ব্যাপারে, রেকর্ডিং এর ব্যাপারে যারা ইনভলভ আছো তারা জানবে। ডিস্ক ড্রাইভস, কম্পিউটার ডিস্ক ড্রাইভস, অল ডিসি। এই যে তোমার কম্পিউটার চালাচ্ছ, ভিতরে কিন্তু সব ডিসি, বাইরে বাইরে এসি, কিন্তু ভিতরে চলছে ডিসিতে। মেশিন টুলস হলো মেকানিক্যালের, বুঝছো, সেখানেও যে মোটরগুলি ডিসি মোটর। সার্ভো ভালভ অ্যাকচুয়েটর, এটা আবার কি জিনিস? সার্ভো ভালভ কোথায় লাগে? কোনো আইডিয়া আছে তোমাদের কোথায় কোথায় ইউজ হতে পারে? ফর এক্সাম্পল ধরো, আমি তোমাকে একটা, তোমরা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, তোমরা বুঝবে ভালো। কাপ্তাইতেও আমাদের হাইড্রোলিক জেনারেটর আছে, তাই না? জানো সবাই না? হাইড্রো জেনারেটর, পানি দিয়ে জেনারেটর কাজ করে। হ্যাঁ, সেখানে যদি তুমি জেনারেশন বাড়াতে চাও তাহলে তোমার পানি বাড়াই দিতে হবে, যদি কমাইতে চাও তাহলে কমাই দিতে হবে। কেমনি করবে? এটা বাড়াচ্ছে আর কমাচ্ছে কে? এক ভালভ আছে, একটা গেট, সোজা কথা গেটটা খোলা হয়, বন্ধ করা হয়। কে করবে এটা? কি আমরা লোকজন লাগাই দিব যে হে বাবা একটু গেটটা একটু বন্ধ করে দিয়ে আসো, পানি কমুক, তারপর আমরা ইয়ে করবো? সো দিস ইজ ডান বাই
পজিশন কন্ট্রোল ডিভাইসেস। ওইখানে ওই ঘর থেকে বসে তুমি টিপলে একটা, তোমার জানতে হবে যে আমি এইটুকুন টার্ন করলে ওখানে গেটটা এতটুকুন খুলবে। এন্ড দ্য গেট ইজ এ ভেরি হেভি থিং, খুব একটা হেভি থিং। এবং ওইটা এই যে তুমি পজিশন যে কন্ট্রোল করছো, তুমি ঘরের ভিতর থেকে ওখানে ইয়ে বাটন টিপছো, আর ওখানে গিয়ে মোটর ঘোরাচ্ছে। ফার্স্ট অফ অল ঘোরাচ্ছে যেটা, এটাই হলো তোমার পজিশন কন্ট্রোল। আর কন্ট্রোলের আরো কন্ট্রোল এলিমেন্টস তার সাথে কানেক্টেড আছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল, মেবি ইটস অ্যান অ্যাপ্রোপ্রিয়েট এক্সাম্পল ফর বিগ ইঞ্জিনিয়ার্স। আগের দিনে, এখন তো তোমাদের যখন টেলিভিশন দেখো সব তো কেবলে আসে, তাই না? কয়েক বছর আগেও, 10-20 বছর আগেও আমাদের যখন নাকি আমরা যখন টিভি দেখতাম, তখন ওই অ্যান্টেনা থাকতো, অ্যান্টেনা ঘোরাইতে হইতো বিভিন্ন চ্যানেল ধরার জন্য। তোমাদের কাছে এগুলি গল্প মনে হবে। ওই আমার বাড়িতে অ্যান্টেনা থাকতো, ওই অ্যান্টেনা এক পজিশনে দিলে এই স্টেশন ভালো আসতো, আরেক পজিশনে দিলে আরেকটা স্টেশন ভালো আসতো। তোমার শুনেছো এই ধরনের কথাবার্তা? তখন এই অ্যান্টেনা গুলি ঘোরাইতো কে? তখন আমরা ওইগুলি মোটর ইউজ করতাম। নিচে নিচে একটা ডায়ালের মতো থাকতো, ওই ডায়াল দিয়ে তুমি ঘোরালে ওখানে উপরে অ্যান্টেনার সাথে মোটর আছে, ওইটা এতটুকু ঘুরবে। সার্ভো, these are the examples of servo motors. Okay, through control of field voltage and armature voltage, they can be used in servo motor position control applications. দুইটা কন্ট্রোলের কথা বলা হয়েছে ডিসি মোটরে। দেখো, একটা হলো ফিল্ড ভোল্টেজ অর আর্মেচার ভোল্টেজ। দুইটা ভোল্টেজ আছে ডিসি মোটরে। তোমাদের এক্ষুনি আমি ডায়াগ্রামটা দেখাচ্ছি। এই যে দেখো, এইটা হলো একটা সার্ভো মোটরের পিকচার। মোটর আর এটা লোড, শ্যাফটের উপরে লোড, হ্যাঁ, এটা মোটর। তো এখানে মোটরে তো স্টেটর আছে, রোটর আছে, স্টেটর ওয়াইন্ডিং, ফিল্ডটা থাকে স্টেটর ওয়াইন্ডিং এ, আর্মেচারটা থাকে রোটর ওয়াইন্ডিং এ। এগুলি তোমাদের জানা আছে বোধহয়। আর এই রোটরের সাথে এই লোডটা কানেক্টেড, এই শ্যাফট দিয়ে কানেক্টেড। ওকে, ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম যদি বলো, এটা মেকানিক্যাল ডায়াগ্রাম। ইলেকট্রিক্যাল ডায়াগ্রাম যদি বলো, দেখো ফিল্ড একটা সার্কিট, এটা কোথায় থাকে? স্টেটরে, এটাই, এই যে ফিল্ড সার্কিট এখানে। আর আর্মেচার ওয়াইন্ডিং আমি এইমাত্র বললাম, আর্মেচার হইলো এই ভেতরে, এই যে রোটরটা আছে এটার ভিতরে যে ওয়াইন্ডিংটা আছে, এটা হলো আর্মেচার। সো ডিসি মোটর চালানোর জন্য দুইটা ভোল্টেজ লাগে, একটা হলো ফিল্ড ভোল্টেজ আর একটা হলো আর্মেচার ভোল্টেজ। তো তোমার যদি শান্ট মোটর হয়, তাহলে তো ফিল্ড আর আর্মেচার তুমি প্যারালাল লাগাই দিতে পারো, তাই না? দুটো প্যারালাল লাগাই দিলে শান্ট মোটর হয়ে যাবে। আর যদি সেপারেটেড রাখো, এখানে একটা ভোল্টেজ দাও আর এখানে আরেকটা ভোল্টেজ দাও, ফিল্ড ওয়াইন্ডিং তো সাধারণত হায়ার রেজিস্ট্যান্স ওয়াইন্ডিং হবে। যাই হোক, তো এখানে এইটাতে এই সার্কিটে কারেন্ট খুব কম থাকবে, এই সার্কিটে কারেন্ট বেশি থাকবে। সো ইউ ক্যান গিভ ভোল্টেজ এট দ্য ফিল্ড অর অন দ্য আর্মেচার সেপারেটলি, অর ইউ ক্যান কন্ট্রোল সাইমালটেনিয়াসলি। সেটা সাধারণত করা হয় না। তো আমরা এখানে কি করব, আমরা দেখবো যে একটা মোটর যদি আমরা ধরে নিব, প্রথম করব যে ফিল্ড কন্ট্রোল। ওকে, ফিল্ড কন্ট্রোল ডিসি মোটর, এই ডায়াগ্রামটা হবে। এখানে যদি থাকাও, এই যে ডিসি মোটরটা আছে, আমরা কন্ট্রোল করব এই ভোল্টেজটা দিয়ে। কি কন্ট্রোল করব? হোয়াট উই আর গোইং টু কন্ট্রোল? উই আর গোইং টু কন্ট্রোল দ্য মোশন, মুভমেন্ট। এইটা ভোল্টেজ যদি বাড়াই বা কমাই, বা কারেন্ট যদি বাড়াই কমাই, তাহলে এটা বেশি ঘুরবে অথবা কম ঘুরবে। হ্যাঁ, ওকে। সো আমি এটাকে একটু ভালো করে দেখছি। আচ্ছা, প্রথমে ফিল্ড কন্ট্রোল বলছি, আর্মেচার কনস্ট্যান্ট। এই হলো ডায়াগ্রামটা। ফিল্ড কন্ট্রোল ডিসি মোটর, আর্মেচার কারেন্ট কনস্ট্যান্ট, এটা হচ্ছে না কিছু, সুতরাং এটার দরকার নেই আমাদের। যেহেতু এটা কনস্ট্যান্ট, এখানে আর এল এগুলি কোনো কাজে আসবে না। সো উই ডু নট শো দিস। ওকে, সো দিস ইজ দ্য আর্মেচার, দিস ইজ দ্য ফিল্ড। আর এই হলো, তুমি মোটর চলবে, কারেন্ট দিচ্ছ, এখানেও কারেন্ট দিচ্ছ, বাট দিস ইজ ভেরিয়েবল। সো দিস ইজ গোইং টু রোটেট। সো হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফাইন্ড? তোমাদের উদ্দেশ্যটা কি ডিসি মোটরের? কি করবে? তুমি ইকুয়েশন লিখবে, ইকুয়েশন তো লেখা জানাই আছে আমাদের কিভাবে লিখতে হয়। এখন করবোটা কি? আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হলো যে কতটুকুন ভোল্টেজ দিলে কত ডিগ্রি মুভ করবে জানা, তাই না? এখানে আমি কতটুকুন চেঞ্জ করলে এখানে কত ডিগ্রি চেঞ্জ হবে। আমরা কিন্তু সার্ভো মোটর করছি, কিন্তু আওয়ার জব ইজ সার্ভো মোটর, ডিসি সার্ভো মোটর, সার্ভো পজিশন কন্ট্রোল। সো আমরা জানতে চাচ্ছি যে কত ভোল্টেজ দিলে, কতটুকুন ভোল্টেজ চেঞ্জ করলে কত ডিগ্রি চেঞ্জ হবে। সো our objective is to find theta over vf, the transfer function theta s over b of s. ওকে, এইটাই আমাদের উদ্দেশ্য। theta s মানে হলো the angular position, আর b of s হলো the field voltage, applied field voltage.
সো আমরা কি করে করবো, তার জন্য আমাদের মোটরের যে ইকুয়েশন টিকুয়েশনগুলো যেগুলি আছে এগুলো লিখতে হবে, লিখে ম্যানিপুলেট করে আমাদের শেষ পর্যন্ত এটা বের করতে হবে। খুব কঠিন কিছু না, দেখো আমরা যাচ্ছি। তোমাদের যদি কোশ্চেন থাকে ইউ ক্যান স্টপ মি এনি টাইম, and if you feel that I'm a little fast sometimes, you can slow me down also. You can say that you want me to slow down, or whatever you want. So তাহলে এখন আমরা ফিল্ড কন্ট্রোল ডিসি মোটরের এই যে স্ট্রাকচারটা আছে ডিসি মোটর, এটা আমরা ফিল্ড কন্ট্রোল করব। এইটার জন্য আমরা ইকুয়েশন টিকুয়েশনগুলি লিখব। প্রথমটাই দেখি যে টর্ক। এখানে একটা ভোল্টেজ দিচ্ছ, কারেন্ট যাচ্ছে ফিল্ডে, এখানে একটা কারেন্ট যাচ্ছে, সো দুইটা কারেন্ট যাচ্ছে, সো দুইটা কারেন্টে দুইটা ফিল্ড হবে, তাই না? দুইটা ম্যাগনেট হবে, একটা ফিল্ড হবে এখানে, আর এটার জন্য তার একটা ফিল্ড। সো দুইটা ফিল্ডের ইন্টারঅ্যাকশনে বা দুইটা ম্যাগনেট যদি কাছাকাছি থাকে তাহলে তুমি জানো যে টর্ক ডেভেলপ হয়, তাই না? একটা টর্ক একটা ম্যাগনেটের কাছে আরেকটা ম্যাগনেট আনলেই তো তোমার অ্যাট্রাকশন অথবা রিপালশন কিছু একটা হবে। সো টর্ক ইজ ডেভেলপড because of the current here and because of the current here, okay, because of this. So the torque, how much torque is going to be developed, is going to be proportional to the field flux or field current, jai bolo fielder je flux ta flux আর এটার কারেন্ট IA। এটা তোমরা মেশিন থিওরিতে করেছো 2205 নাকি ট্রিপলি? আমি কোনোদিন পড়াইনি তোমাদের এখানে মেশিনস, কিন্তু আমার মনে হয় যে এই নাম্বারটা মনে পড়ছে কারো? Okay, so the torque developed where? Developed in the machine. You are applying a voltage, so there will be torque developed in the machine. How much? It is going to be proportional to the field flux times the armature current. এখন field flux আর field current they are proportional. এখানে যে ফ্লাক্সটা কতটুকু হবে, ফ্লাক্স আর কারেন্ট বেশি গেলে ফ্লাক্স বেশি হবে, কারেন্ট কম গেলে ফ্লাক্স কম হবে। কিন্তু আবার স্যাচুরেশনের ব্যাপার স্যাপার আছে। আমরা যদি লিনিয়ার পার্টটা যদি চিন্তা করি, কার্ভটা হয়ে এরকম, মনে আছে বিএইচ কার্ভ? দেখো আমি আবার আঁকছি বিএইচ কার্ভ, এই তো এরকম হবে। তো আমরা যদি লিনিয়ার পার্টে ওয়ার্ক করি, আমরা যদি ইনিশিয়াল পার্টে ওয়ার্ক করি, তাহলে আমরা বলতে পারবো যে ফ্লাক্স আর ফিল্ড কারেন্ট দে আর প্রপোর্শনাল। তাহলে আমরা লিখতে পারি যে TEM is proportional to IFIA. This is a general expression. এটার জন্য না, এই পার্টিকুলার এই কনফিগারেশনের জন্য না। For a DC motor, this is what it is. Okay, torque is proportional to the field current times armature current, ignoring saturation যদি আমরা বাদ দিই। তো এইখানে এই কেসে আমাদের কি হচ্ছে, IA is constant, তাই না? IA is constant। যদি IA constant হয় তাহলে আমরা লিখতে পারবো যে TEM is equal, you could write an equal sign, KIF, এটাই আমরা লিখছি। দেখো TEM is KIAIF, so all this IO constant, so all this we say another constant KMIF। দেখো বুঝতে পারছো কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা? The torque is proportional to flux and current. Flux, which flux? Field flux and armature current. এটা তোমার ফান্ডামেন্টাল অফ ডিসি মেশিন, ফান্ডামেন্টালস অফ ডিসি মেশিন। তো ফান্ডামেন্টাল কিভাবে শিখবে, শেখার জন্য ডিসি মোটর কিভাবে চলে, ডিসি মোটর অপারেশন হলো যে দি প্রেজেন্স অফ টু ফ্লাক্সেস or two magnets together in the same location. So the tendency will be of the two fluxes will be to oppose or attract or create a torque. What is called torque? Creation of a torque. Torque কেন? Because they can rotate. Rotational যদি থাকে তাহলে they rotate. আর যদি ট্রান্সলেশন হতো তাহলে সোজা যেত। কোনো মেশিনে অবশ্য সোজা আছে, কিছু আছে, লিনিয়ার মোটর আছে, সেটা অন্য জিনিস, সেটা আমরা এখানে বলবো না, কথা বলবো না। সো এইটুকু নতুন করে শেখার কিছু নাই। আর এই কেসে আমাদের এই পার্টিকুলার কেসে কারেন্ট যেহেতু কনস্ট্যান্ট, আর্মেচার কারেন্ট যেহেতু কনস্ট্যান্ট, আমরা সবটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে বলে দিলাম KMIF। সো টর্ক ডেভেলপড, দিস ইজ এ ডেভেলপড টর্ক, ইলেকট্রোমেকানিক্যাল টর্ক, TEM or TD। তোমরা কি ইউজ করেছো তোমাদের কোর্সে? মনে আছে এসব করেছো তো তোমরা কোনো সময়? Anybody remembers anything? না স্যার, একটু রিক্যাপ করলে মনে পড়তো। রিক্যাপ করলে তারপর ডিস্ট্রিবিউশন তারা পড়াইতে পারবো না, এই যে কোন পড়াইলাম এটাই রিক্যাপ, এইটাই তোমার রিক্যাপ। ডিসি মেশিনে একটা আর্মেচার ওয়াইন্ডিং থাকবে, একটা ফিল্ড ওয়াইন্ডিং থাকবে, এবং তুমি যদি কারেন্ট যদি পাস করো দুইটাতেই,
তাইলে এখানে একটা ফিল্ড হবে, এটার একটা ফিল্ড হবে, আর এটার একটা ফিল্ড হবে, দুইটা ফিল্ডের দুইটা ফ্লাক্স, দে উইল বি ইন দ্য সেম এরিয়া। ওই যে দেখো কোথায় এরিয়াটা, কোথায়, এখানেই তো সব। এইটার ফ্লাক্স, ওই যে নর্থ পোল সাউথ পোল, এটা হলো ফিল্ড, আর এটা হলো আর্মেচার। এখানেও তোমার ফ্লাক্স। সো দুইটা ফ্লাক্সের ইন্টারঅ্যাকশনে দেয়ার উইল বি টর্ক ডেভেলপ। টর্ক ডেভেলপ হলে এটা যেহেতু ফ্রি আছে, রোটারটা যেহেতু ফ্রি আছে, ফ্রি টু মুভ, সো ইট উইল মুভ। That's the fundamentals. That's the theory of any DC motor, any motor operation, AC DC যাই বলো। ওকে, সো আবার ফিরে আসলাম। তো সে torque is developed because of the presence of the flux and because of the presence of the current, and এই কেসে current is constant, armature current is constant, so we say that armature current যেহেতু constant, we say Tm is some constant multiplied by IF. IF is the variable, এটা ভেরি করছে, তোমরা এটা ভেরি করছো, VF ভেরি করছো, so IF is the variable. So that's the torque equation. আর দেখো, এই ফিল্ডের জন্য একটা ইকুয়েশন লেখা যাবে, এটার জন্য একটা লেখা যাবে না একটা ইকুয়েশন? বলো দেখি, এখানে একটা ইকুয়েশন লেখা যাবে, ভোল্টেজ হলো BF আর কারেন্ট হলো IF, কিরকম ইকুয়েশন হবে বলো দেখি তোমরা আমাকে, কিরকম ইকুয়েশন লিখবে? F equal to IF RF plus LF DIF by DT. দ্যাটস ভেরি গুড, এক্সেলেন্ট এক্সেলেন্ট। সবাই শুনেছো তো? স্যার এস এর মাধ্যমে তো বলা যায় স্যার একবারে, হ্যাঁ, এস ডোমেনে একবারে স্যার বলা যায়। এস ডোমেনে বলতে পারবে, হ্যাঁ এস ডোমেনে বলতে পারবে। তো যেহেতু এগুলি সবগুলি এস ডোমেনে নাই, এগুলি টাইম ডোমেন থেকে আসছে, তার জন্য আমরা প্রথম টাইম লিখে নিই, তারপর এস ডোমেনে নিয়ে যেতে পারবো। ওকে, সো হ্যাঁ, কিছু বলছো? এই ছেলে কিছু বললে জোরে বলো, তো এটা বুঝতে পারবো। সো এটার জন্য আমাদের একটা ইকুয়েশন থাকবে, এটা সিম্পল সার্কিট, আরএল সার্কিট। ওকে, ফার্স্ট ইয়ারে করেছো, ফার্স্ট সার্কিট করেছো শেষ দিকে। So VF is RF IF plus LF DIF DT. That's very good. তুমি যে বলছো correct বলেছো, your answer is very very right. So connection is unstable বলছে আমার। যাই হোক, তোমরা শুনতে পাচ্ছ তো? শুনতে না পেলে আমাকে বলবে। So VF is RF IF plus LF DIF DT. আর কি আছে ইকুয়েশন? একটা ইকুয়েশন তো পেয়ে গেলাম, টর্কের জন্য একটা ইকুয়েশন পেয়ে গেলাম, আর ফিল্ড ভোল্টেজের জন্য একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আর কি আছে? ওই যে টর্কের জন্য একটা শিখলাম না কিছুক্ষণ আগে, যে এই টর্ক ডেভেলপড হলো, এই টর্কটা এটাকে ঘোরাবে, যে টর্ক ডেভেলপড হলো মেশিনের ভিতরে, এটাকে ঘোরাবে। সো যে ডেভেলপড টর্ক আছে, দিস উইল বি স্পেন্ট ইন রোটেটিং দিস। সো দেখো আমি এই ইকুয়েশনটা লিখলাম এরকম। সো দি টর্ক, ইলেকট্রোমেকানিক্যাল টর্ক অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু লোড টর্ক। এখানে অ্যাপ্রক্সিমেট কেন লিখলাম? লসটা বাদ দিয়ে দিচ্ছি, রোটেশনাল লস আছে। রোটেশনাল লসটা যদি আমরা নেগলেক্ট করি, তাহলে আমরা বলবো যে দুটোই সমান, লোড টর্ক আর ইলেকট্রোমেকানিক্যাল টর্ক। অ্যাকচুয়ালি দিস ডেভেলপড টর্ক উইল বি মোর দ্যান দ্য লোড টর্ক, কিছুটা লস হবে রোটেশনালের জন্য। ওকে, এখন আমরা ধরে নেই টু মেক আওয়ার লাইফ ইজি, আমরা লেটস সে দুইটা প্রায় সমান, এবং এর জন্য আমরা ইকুয়েশন জানি। লোড টর্কের জন্য আমরা জানি জে থিটা ডাবল ডট প্লাস বি থিটা ডট। এই যে দেখো, যে ইনার্শিয়া, লোডের ইনার্শিয়া হলো জে, সো থিটা, এই যে কিছুক্ষণ আগে আমরা রোটেশনাল মোশন করলাম, এখনই আমাদের কাজে লেগে যাচ্ছে। সো জে থিটা ডাবল ডট, আর এটা হলো ফ্রিকশন, ফ্রিকশনের জন্য হলো বি থিটা ডট। আর এখানে শ্যাফট কিন্তু ঘুরবে না, শ্যাফট যদি ঘুরে তো সব মানুষ অবস্থা, শ্যাফটটা স্টিফ। সো শ্যাফট যদি স্টিফ থাকে, তাহলে কে উইল বি জিরো, ওখানে আর কিছু লিখতে হবে না। তো ওইটার জন্য ইকুয়েশনটা হলো এই, দেখো TL load torque which is approximately equal to developed torque is J theta double dot plus B theta dot. আর কে থিটা লিখলাম না, কে থিটা কেন লিখলাম না? যে ওই শ্যাফট আর টুইস্ট করছে না, শ্যাফট ইজ স্টিফ শ্যাফট। ওকে, সো এই তো ইকুয়েশন, আর তো কিছু ইকুয়েশন নাই। এই আমাদের পেয়ে গেলাম এই তিনটা ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন থেকেই আমাদের বের করতে হবে কি, what is our objective? We will have to find a ratio between theta and VF. দেখো তো, একটু চিন্তা করো, এক মিনিট চিন্তা করো, 1-2 মিনিট চিন্তা করো, কিভাবে করবে এটাকে। প্রথমত ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতেই হবে, তাই না? এই সফটওয়্যারে ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিতে হবে, কারণ আমরা বের করবো থিটা এস ওভার বি অফ এস। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি নেই, তাহলে টিএম এস হবে কেএম আইএফএস। এই যে এটা কোথায় যেন লিখলাম, হ্যাঁ, টিএলএস, টিএল অর টিএম সমান একই কথা, হ্যাঁ, is km I of s, এটা s ডোমেইনে km I of s। আবার এইটাই সেম থিং ইজ j s স্কয়ার থিটা s প্লাস b s থিটা s। দেখো তো, j থিটা ডাবল ডট প্লাস b থিটা ডট,
সো জে থিটা ডাবল ডটের জন্য হলো জে এস স্কোয়ার থিটা এস বি এস থিটা এস। সো দুইটা ইকুয়েশন লিখে ফেললাম এখানে, এই একটা প্লাস এই একটা, দুইটা একসাথে লিখে ফেললাম। বুঝতে পেরেছো সবাই? we have written t equal kmif and this equal js square plus bs theta s। তো সেখান থেকে আমরা কি করব, সেখান থেকে আমরা if বের করব। if will be all this divided by km, that's it। আরেকটা এক্সপ্রেশন আছে আমাদের, এটা 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 যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নেই তাহলে আমরা কি লিখবো, v of s is rfif plus slf, এই যে di এর জন্য, di dt এর জন্য একটা s আসবে। সো দ্যাট উইল বি দি ট্রান্সফর্ম bf of s rf plus slf if of s। so all our equations are here। এখন আমি তোমাদেরকে ছেড়ে দিচ্ছি, বলো দেখি আমরা বের করতে হবে আমাদের থিটা এস ওভার ভি অফ এস। কিভাবে বের করবো বলো দেখি, এভরিবডি থিঙ্ক এই তোমাদের ইকুয়েশন, এর বেশি আর কিছু নাই। এর থেকেই তোমাদের বের করতে হবে থিটা ওভার ভি এফ অফ এস। পারবে কি? কাগজ কলম নাও, নিয়ে দেখো তো পারো কিনা, কয়জন চেষ্টা করো। স্যার আইএফএস এর ভ্যালুটা ভিএফএস এর ইকুয়েশনে বসালে তো হয়ে যাচ্ছে। বসিয়ে দিলেই হলো, দ্যাটস ইট, দ্যাটস ভেরি গুড। শুধু তুমি এই আইএফটা নিয়ে এখানে বসিয়ে দিবে, তাইলে ডান দিকে থাকবে থিটা এস, সবকিছু মাল্টিপ্লাইড বাই থিটা এস, আর বাঁ দিকে থাকবে বি অফ এস। তখন তুমি রেশিও বের করবে থিটা ওভার বিএফ, সুতরাং ওই এস টার্মগুলো সবগুলো নিচে চলে আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই তাহলে? হ্যাঁ, এভরিবডি ট্রাই। এই তিনটার থেকেই তুমি এই থিটা এস ওভার বি অফ এস বের করতে পারবে। যদি করো তাহলে তোমার এই হবে। আমি তোমার ফাইনাল এটা বলে দিচ্ছি, এই যে দেখো, বি অফ এস ইজ RF plus SLF IFS, এই IFS টা বসাই দিলাম আমরা, এই হলো IF এর এক্সপ্রেশনটা এখানে বসিয়ে দিলাম। সো BF আর এখানে সবগুলিতে থিটা এস মাল্টিপ্লাইড আছে। তোমার কাজ হবে লেখা থিটা ওভার BF, সুতরাং KM টা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে আর এটা নিচে আসবে, এটাই এক্সপ্রেশন, ফাইনাল এক্সপ্রেশন তো তাই। এই দেখো থিটা ওভার BF, এই যে KM উপরে চলে গেল আর এগুলো নিচে আসলো, এটা নিচে আসলো। দেখো এখানে যে এস স্কোয়ার প্লাস বি এস আছে, তাই না? তো এখানে আমরা এস কমন নিতে পারি, তাহলে আমরা লিখবো জে এস প্লাস বি, একটা এস বাইরে চলে গেল। সো দিস ইজ দ্য অ্যান্সার। দেখো তোমরা বুঝতে পারছো কিনা, আমাদের কাজ কিন্তু হয়ে গেছে মোটামুটি। থিটা ওভার বিএফ, দ্যাটস হোয়াট উই ওয়ান্টেড, তাই না? উই ওয়ান্টেড দি ট্রান্সফার ফাংশন। কেন আমরা এই ট্রান্সফার ফাংশন জানতে চাচ্ছি কেন? ইফ উই নো দ্য ফাংশন নাও, উইল নো নাও little change here, how much change this is going to make এই রেশিও থেকে। হ্যাঁ, so we are going to solve for theta for a little bit of bf। আমাদের কন্ট্রোল কোর্সের উদ্দেশ্যই তো এই যে আমরা কন্ট্রোল করতে যাচ্ছি থিটাটা বাই কন্ট্রোলিং, we want to get our desired theta by controlling bf। হ্যাঁ, so and this is the functional relationship between them। okay, তো কোনো অসুবিধা হওয়ার কথা না। তোমরা তবু তুমি দেখো, এটা রেকর্ডেড তো তোমরা পাচ্ছই, তারপরে মেটেরিয়াল তো তোমাদেরকে আমি পোস্ট করে দিয়েছি। কিছু কিছু জিনিসের সামান্য, আমি তো এই জিনিস তো আমি তোমাদের পড়ানোর জন্য এই নোট কিন্তু গত বছর করিনি, কারণ ওই 6 মাস তো আমরা 6 সপ্তাহ তো আমরা এইভাবে পড়লাম, তাই না, ক্লাসরুমে। সো আই হ্যাড টু প্রিপেয়ার দিস নোটস রাইট এট দিস টাইম। ওই 6 উইকের পরের নোট আমার প্রিপেয়ার ছিল গত সেমিস্টার থেকে। সো when I type or do this is all has to be done by hand, so there may be some mistake slips here and there। লক্ষ্য রেখো, একটু হুঁশিয়ার থেকো যে কোথায় কোনো টুকটাক ভুল হয়েছে কিনা, যদি হয়ে থাকে আমাকে জানাবে। আমি নিজেও দুই একটা ভুল পেয়েছি, so I would like you to see that you check them properly। সো অল্টারনেটিভ ওয়ে, আরেকটা ওয়ে লেখার আছে, এটাকে আমি তেমন কিছু ব্যাপার স্যাপার না, যেমন নাকি অনেক সময় এটাকে RF প্লাস SLF না লিখে লেখা হয় 1 প্লাস টাউ এফ অফ এস। টাউ টাইম কনস্ট্যান্ট, ফিল্ড টাইম কনস্ট্যান্ট কথা মনে আছে তোমাদের? ফিল্ড টাইম কনস্ট্যান্ট অথবা RL সার্কিটের টাইম কনস্ট্যান্ট, L ওভার আর ইজ এ টাইম কনস্ট্যান্ট। তো মনে থাকে এইসব কথাবার্তা, এইভাবে অনেক সময় লেখা হয়। এটা হলো ফিল্ড টাইম কনস্ট্যান্ট, এটা হলো লোড টাইম কনস্ট্যান্ট। ওকে, সো দিস ইজ দ্য লোড টাইম কনস্ট্যান্ট, একই জিনিস। এটা কি আমরা ঘুরিয়ে ফিরিয়ে এভাবে লিখলাম ইন টার্মস অফ টাইম কনস্ট্যান্ট। ওকে, ওগুলি দেওয়া আছে, দিস ইজ ইউজফুল। এখন এটা তো হলো আমাদের যে একবারে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন মনে রাখা,
এরকম মনে রাখতে হবে। তার চাইতে আমাদের সহজ উপায় আছে, সহজ মনে রাখার সহজ উপায় আছে যে ইনপুট থেকে আউটপুট পর্যন্ত যেতে আমাদের কি কি জিনিস লাগছে প্রত্যেকটা ব্লক যদি মনে থাকে তাহলে আমাদের খুব সুবিধা হবে। ইনপুট হলো ভিএফ, মনে আছে না? ভিএফ হলো ইনপুট আর আউটপুট হলো থিটা, আউটপুট হলো থিটা। তাহলে আমি দেখবো যে ইনপুট থেকে আউটপুটে যেতে কি কি লাগছে। ওকে, প্রথম ইকুয়েশনটা ধরি ফিল্ড ইকুয়েশন। এই যে ফিল্ড ইকুয়েশন কেন, এই যে বিএফ তো এখানে, এখানে বিএফ আছে। সো সো লেটস গো টু দ্য ইকুয়েশন ভি অফ এস। এই যে দেখো ভি অফ ইজ আর এফ প্লাস এস এল এফ টাইমস আই এফ। তাইলে আমরা যদি বলি যে আই এফ ইজ আউটপুট, বিএফ ইজ দ্য ইনপুট, ট্রান্সফার ফাংশন কত হবে? ট্রান্সফার ফাংশন ইজ দ্য রেশিও বিটুইন দ্য আউটপুট এন্ড দ্য ইনপুট। তোমরা জানো বুঝো এটা, তাই না? সো if I wanted to write IF over V of S, তো কি লিখবে? লিখবে 1 upon this, 1 divided by RF plus 1 by 1 SL. upon this. So তোমরা এই ইকুয়েশনটা এইভাবে মুখস্থ না রেখে, মনে না রেখে তোমরা যদি এই ব্লক ডায়াগ্রামটা মনে রাখো তাহলে তো কাজ হবে। এই যে দেখো B of F in the input, this is the field, IF is the output, and the transfer function is something like this, RF plus 1 upon L of S. This is the ইকুয়েশনটাকে আমরা রিপ্রেজেন্ট করছি, এই ইকুয়েশনটাকে আমরা লিখছি in block diagram. Instead of writing the equation, we are writing it in terms of block diagram. Okay, so this is for the field. আচ্ছা, and torque এর সাথে IF এর আরেকটা রিলেশনশিপ আছে, এই দেখো এই যে আমরা করেছি টর্কের সাথে IF এর রিলেশনশিপ একটা আছে না, এই যে টর্কের সাথে IF TM TL সমান একই জিনিস ধরছি। সো টর্কের সাথে IF এর রিলেশনশিপ কি হলো, যে টর্ক যদি আউটপুট হয়, ইনপুট যদি IF হয়, তাহলে ট্রান্সফার ফাংশন হবে KM। এটা এই ব্লক ডায়াগ্রাম এভাবে পড়ে, দিস ওভার দিস, আউটপুট ওভার ইনপুট উইল বি ইন দ্য বক্স। হ্যাঁ, আউটপুট ওভার ইনপুট উইল বি ইন দ্য বক্স। ওকে, সো IF আর TF এর ভিতরে, TM এর ভিতরে কনস্ট্যান্ট আছে K। ওকে, যদি আমরা যদি ইয়েটা যদি কনসিডার না করি, লস যদি রোটেশনাল লস যদি কনসিডার না করি, তাহলে এইটা আর এটা সমান। এখন আপাতত বলো যে এটা আমরা কনসিডার করছি না, এটা জিরো ধরে দিচ্ছি। সো TM is the same as T load. তো লোড টর্ক আর থেটা এর ভিতরে রিলেশনশিপটা কি দেখো দেখি, লেটস গো ব্যাক। লোড টর্ক আর থেটার ভিতরে রিলেশনশিপ এটা হলো এই ইকুয়েশনটা। লোড টর্ক আর থেটার ভিতরে রিলেশনশিপ TL লোড টর্ক আর থেটা JS স্কয়ার প্লাস BS থেটা S। তখন আমরা যদি থেটা আউটপুট বলি আর TL যদি ইনপুট বলি, তাহলে কি ট্রান্সফার ফাংশন বসবে? 1 by JS square plus BS. বসবে 1 upon JS স্কয়ার প্লাস BS। দেখো তো বুঝতে পারো কিনা তোমরা? জি স্যার। থিটা S ওভার TLS বের করব, তাহলে এটা হবে 1 upon JS স্কয়ার প্লাস BS। তো S টা আবার আলাদা করে নিয়ে নেওয়া যায়, আমরা যদি লিখি তাহলে লিখতে পারি 1 upon S এগেইন 1 upon JS প্লাস B, এভাবেও লেখা যায়। তো যাই হোক, দুইটা যদি তুমি কম্বাইন করে লেখো, এই সবটা TL এবং এই থেটা এর ভিতরে যদি লিখতে চাও, একটা ব্লক যদি দাও, just do one block, then you can write S here, JS plus B. বুঝতে পেরেছো? যদি এত কিছু ঝামেলার মধ্যে না যেতে চাও, তুমি যদি বলো যে না আমি TL এবং থিটার ভিতরে আমি রিলেশনশিপ জানি, যে রিলেশনশিপটা আছে আমি একটা বক্সের ভিতরে বসিয়ে দেবো, দ্যাটস ফাইন, ইটস অল রাইট। যদি দাও তাইলে এটা হবে টর্ক আর এটা হবে পজিশন থিটা। আর তুমি যদি এটাকে যদি স্প্লিট করে লেখো, তাহলে দেখো ফাংশনটা ছিল 1 upon JS স্কয়ার প্লাস BS, 1 upon S সরিয়ে নিলাম, সো 1 upon S সরিয়ে নিলাম, আর এখানে রইল JS প্লাস B। তাইলে দেখো এটা যদি পজিশন হয়, এটা কিন্তু স্পিড হচ্ছে। থিংক অ্যাবাউট ইট, এটা কেউ হলো স্পিডের ইন্টিগ্রালই পজিশন, 1 by S. তাই না? স্পিডকে যদি ইন্টিগ্রেট করো তাহলে তুমি পজিশন পেয়ে যাবে, পজিশনকে ডিফারেন্সিয়েট করলে স্পিড পেয়ে যাবে, পজিশনকে ডিফারেন্সিয়েট করলে স্পিড পাবে, আর স্পিডকে যদি ইন্টিগ্রেট করো তাহলে পজিশন পাবে। সো এই পুরাটা একসাথে না লিখে অনেক সময় এইভাবে লেখা হয়, ইটস কনভিনিয়েন্ট, কারণ আমরা মোটরের পজিশনও বের করতে পারবো, স্পিডও বের করতে পারবো উইথ দিস ব্লক ডায়াগ্রাম। সো দিস ইজ এ টোটাল ব্লক ডায়াগ্রাম between the input to the motor, which is VF, and output of the load, output theta, which is the output from the load position theta is the output, BFS is the input.
কোনো কোশ্চেন আছে নাকি তোমাদের এই পর্যন্ত? দ্যাটস দ্য এন্ড অফ ফিল্ড কন্ট্রোল ডিসি মোটর। ফিল্ড কন্ট্রোল করলে এই ট্রান্সফার ফাংশন আসবে, ইটস দ্য অ্যান্সার। এই অ্যান্সারটা তুমি এখান থেকেও পাবে। কিভাবে পারবে পরে তোমাদের পরে শেখাবো, এখান থেকে এখানে কিভাবে যাওয়া যায় এটা পরে জানতে পারবে। কিন্তু পিস বাই পিস তো বুঝতে পারছো, পিস বাই পিস এটা একটা, এটা একটা, এইটা একটা, এটা একটা, অথবা এই দুইটা একসাথে মিলাই দাও, বা এই দুইটা যদি একসাথে মিলাই দাও তাও করতে পারো। দেখো এই কে এমটা যদি এখানে না লিখে এখানে লেখো, তাহলে ইনপুট হবে বিএফ, আউটপুট হবে টিএম ও টিএল, যেটি বলো। হ্যাঁ, এটা এখানেও নিয়ে আসতে পারো। এটা যেমন করেছো, এটার সাথে এটা মাল্টিপ্লাই করে দিয়েছো, মাল্টিপ্লাই করে দিলে এটা পুরোটা একটা ব্লক দিয়ে করতে পারো, অথবা দুইটা ব্লকে করো। তো আমরা আলাদা আলাদা দেখালাম ফর অ্যাডভান্টেজ, ফর সিম্পলিসিটি। So this is a block diagram representation of the field control DC motor. So questions, any questions? আমাদের কি টাইম হয়ে গেছে নাকি? গতদিন কিন্তু তোমাদেরকে আমি আধা ঘন্টা আগে ছেড়ে দিয়েছিলাম, তোমরা বুঝতে পারো নাই বোধহয়। হ্যাঁ, প্রথম ক্লাস তোমাদেরকে বেশি, দ্বিতীয় ক্লাস খুব বেশি ঝামেলা ফেলতে চাই নাই। তো 3:30 থেকে 5টা, আওয়ার এন্ড হাফ। ওকে, এরপরে আমরা যাব আর্মেচার কন্ট্রোল ডিসি মোটর। আর্মেচার কন্ট্রোল ডিসি সার্ভো মোটর, সেখানে ওই ফিল্ডটা কনস্ট্যান্ট, ফিল্ড কারেন্টটা কনস্ট্যান্ট, আর আর্মেচার ভোল্টেজ বা আর্মেচার কারেন্ট চেঞ্জ হয়। সো বাই চেঞ্জিং দিস ভোল্টেজ ইউ ক্যান কন্ট্রোল দি মোশন অফ দ্য লোড। ওকে, এটাই ফিক্স রেখে শুধু আর্মেচার কন্ট্রোল করেও তুমি লোডের পজিশন চেঞ্জ করতে পারবে। সো দিস ইজ অলসো অ্যানাদার পসিবিলিটি। সো দিস ইজ আর্মেচার কন্ট্রোল ডিসি সার্ভো মোটর। আমরা নেক্সট ডেতে করব। স্টেপস কোয়াইট সিমিলার, কিন্তু আর্মেচার ইকুয়েশনটা একটু একটু ঝামেলা আছে। ফিল্ডের যখন যত সিম্পল ছিল, এখানে আরেকটা কমপ্লিকেশন হবে। কি কমপ্লিকেশন হবে বলো দেখি? ইকুয়েশন লিখতে গেলে এখানে কেবিএল যদি লিখতে চাই তাহলে কি হবে এখানে বলো দেখি? এনিবডি? এটা যদি বলতে পারো তোমাদের ছুটি দিয়ে দেবো। এই আর্মেচারের ইকুয়েশনটা কি হবে? আর্মেচারের এটা কারেন্ট, ভোল্টেজ, আর এ এল এ, ইকুয়েশনটা কি হবে? আর একটা ভোল্ট অ্যাড হবে নতুন। এই যে নতুন ভোল্ট অ্যাড হবে, দ্যাটস রাইট। এই ভোল্টের কি বলা হয়? এটার নাম কি? আর্মেচার ভোল্টেজ। এটার নাম আছে তো, তোমরা শিখেছো তো? ডিসি মোটর পড়ার সময় নাম শিখো নাই? অন্য কেউ দেখো। ব্যাক ইএমএফ। হ্যাঁ, ব্যাক ইএমএফ। কি এমএফ? ব্যাক EMF, that's right, back EMF. So the motor itself acts like a generator. মোটরের ভেতরে যেহেতু রোটেশন আছে, ফিল্ড আছে, সবকিছু আছে, so it generates voltage inside the winding, inside the armature winding. What sort of voltage is this? This voltage is such as to oppose the main voltage. Lenz's law মনে আছে? লেঞ্জেস ল তোমরা কিভাবে মনে রাখো? আমরা আমরা আমাদের টিচাররা আমাদের মনে রাখছিল যে লেঞ্জেস ল হলো যে সান ওপোজেস ফাদার। যে তাকে দুনিয়াতে আনলো সেই জন্ম হয়েই তা সে আবার বাপের বিরুদ্ধে চলে গেল। সো এটাও তাই। এই ব্যাক ইএমএফ এটা এমন এক জিনিস যেটা নাকি একটা ভোল্টেজ, ইট ইজ actually this applied voltage is creating the EMF here, but the nature of the EMF is just to oppose this one. সো এখানে তুমি ইকুয়েশন লিখতে চাও তাহলে লিখবে আর এ আই এ প্লাস এল এ ডি আই এ ডিটি প্লাস ভিবি উইল বি ভিএ। সো ভিএ উইল বি আর এ আই এ এল এ ডি আই এ ডিটি প্লাস ভিবি। আর এটা তো কনস্ট্যান্টই। আর এখানে টর্কের ইকুয়েশন আছে একটা, দ্যাটস ইট। আর তেমন কোনো ঝামেলা নাই, আমরা নেক্সট ডেতে করবো ডিটেল। সো টর্কের একটা ইকুয়েশন আছে, টর্কের আরেকটা ইকুয়েশন আছে লোডের, যেটা করেছি একটু আগে। আর আর্মেচারের জন্য একটা ইকুয়েশন। এই ভিভিটা একটু ঝামেলা। তো ভিভির এক্সপ্রেশন কেউ জানো নাকি? কারোর মনে আছে জেনারেটেড ভোল্টেজ কি ইকুয়েশন ছিল ব্যাক ইএমএফ এর জন্য? ব্যাক ইএমএফ ইজ জাস্ট লাইক জেনারেটর ইএমএফ। আর এনিবডি রিমেম্বারস জেনারেটেড ইএমএফ এর এক্সপ্রেশন? পাই ওমেগা স্যার। হ্যাঁ, কেউ মনে আছে? পাই ওমেগা। হ্যাঁ, পাই ওমেগা। অনেক কিছু আছে, কিন্তু জেনারেটেড ভোল্টেজের ভিতরে অনেক কিছু আছে, অনেকগুলি জিনিস আছে। সেই যে পড়েছো তোমরা অনেকদিন আগে, এগুলি ভুলে গেলে তো চলবে না। তুমি যদি বলে যাও যে তুমি যদি চাকরিতে যাও, তখন তোমাকে যদি জিজ্ঞেস করে
আমি কলটা ডিক্লাইন করে দিলাম। আচ্ছা, কেউ তোমাদের যদি জিজ্ঞেস করে বলো দেখি বাবুরা কেভিএল কি, আর তুমি বলবো যে স্যার আমি তো, আমার তো মনে নাই, তো ফার্স্ট ইয়ারে পড়ছিলাম এই সার্কিটে, এতদিন পরে মনে থাকে নাকি এসব কথাবার্তা। তাই যদি বলো তাহলে তোমাকে সোজা হাতে তুমি দেখে দেবে। তো এরকমই তুমি যদি কোনো মেশিন রিলেটেড কোনো বা ইন্ডাস্ট্রিতে, কোনো ইন্ডাস্ট্রিতে যাও যেখানে আছে, তোমার যদি কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা বলো দেখি ডিসি মেশিনের জেনারেটেড ভোল্টেজ ইকুয়েশনটা কি, ও ওরে বাবা 2 বছর আগে পড়েছি, এগুলো মনে আছে। তোমাদের ব্লেম করি না, দোষ দেই না। আমরা ইয়েতে মাস্টার্স অ্যাডমিশনের সময় আমরা অনেক রকমের ছাত্র দেখি, বিভিন্ন জায়গা থেকে আসে। তো দি মোস্ট পপুলার কোশ্চেন আই আস্ক দেম, মাস্টার্সের জন্য আসে অন্যান্য ইউনিভার্সিটি থেকে, মোস্ট পপুলার কোশ্চেন আই আস্ক দেম, তোমরা তো এখানে মাস্টার্স করতে আসছো, ফোর্থ ইয়ারে কি কি সাবজেক্ট পড়ছো? তোমাদের বলে দিই, কিন্তু এইসব কোশ্চেন তোমার জিজ্ঞেস করে ফোর্থ ইয়ারে তোমার ফাইনাল ইয়ারে কি কি জিনিস পড়ছো, হাফ অফ দেম ক্যানট সে ইভেন হোয়াট দে স্টাডিড। কিছু কিছু স্ট্যামারিং করে এই সেই। আচ্ছা ঠিক আছে, তারপরের কোশ্চেন হলো কন্ট্রোল সিস্টেম পড়ছো তো, তাই না? কেউ কেউ বলবে হ্যাঁ পড়ছি, কেউ কেউ বলবে থার্ড ইয়ার পড়ছি। আচ্ছা, কন্ট্রোল সিস্টেমে কি কি পড়ছো, একটা টপিকের নাম বলো দেখি। আর কথা বের হয় না, আর কথা আর বের হয় না, কি কন্ট্রোল সিস্টেমে কি পড়েছে তার কিছুই তার মনে নাই। তো তা অবস্থা, তাহলে অবস্থা বুঝতে পারছো যে আমরা কিরকম অ্যাডমিশন দিই তাদেরকে। এরকমই। সো ইউ ক্যানট সে যে উই ফরগট 2 years ago ডিসি জেনারেটর শিখেছি এই সেই। ফাই পি এন জি, ফাই পি এন জেড ওভার 60A মনে আছে কারো? phi flux times number of poles times speed times the number of conductors, লেখো কাগজে লেখো, phi p n z divided by 60A। দেখো তো দেখি এখন এখন মনে পড়ছে কিনা কারো, জি স্যার। কারো মনে পড়ছে কিনা? এখানে এত বড় ক্লাস, 130, লাস্ট টাইম আই হ্যাড 130, আজকে 102। তো anybody, just any person, one person, single person who remembers this or something similar. Generated voltage is proportional to the flux, is proportional to the number of poles, is proportional to the speed, is proportional to the number of conductors, and inversely proportional to স্যার মনে পড়ছে। A. এটা কি? আর্মেচার ল্যাপ ওয়াইন্ডিং না ওয়েভ ওয়াইন্ডিং? না, আর্মেচার ওয়াইন্ডিং। এটা ওয়াইন্ডিং এর কনস্ট্যান্ট। এটা ল্যাপ ওয়াইন্ডিং হলে হবে A equal P, আর ওয়েভ ওয়াইন্ডিং হলে A equal to। তো নতুন জিনিস একটা শিখলা, নতুন জিনিস মানে কি অনেকদিন আগেই শিখেছ, ভুলে গেছিলে, এটা লিখে রাখো, তোমাদের কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে বাবা বলছি। হ্যাঁ, 5PNG/60, এটা যদি মনে থাকে, এত বড়টা মনে রাখতে হবে না, এই কোর্সে আমরা এত কিছু মনে রাখতে হবে না, প্রপোর্শনাল টু সামথিং মনে রাখলেই হবে। তো যাই হোক, এক্স্যাক্টলি জানার জন্য ওটা, দ্যাট ইজ দ্য ইকুয়েশন। এনিওয়ে, সো লেটস স্টপ হিয়ার এন্ড উইল ডু দিস আর্মেচার কন্ট্রোলস সার্ভো মোটর। তোমরা জানো কি করতে হবে, আমাদের আলটিমেট উদ্দেশ্য হলো এই যে থেটা আছে, থেটা এস ওভার ভিএএস বের করা। হ্যাঁ, এন্ড স্টেপস আর সিমিলার, স্লাইট একটু পরিবর্তন আছে। এন্ড দেন এট দ্য এন্ড উইল গেট ব্লক ডায়াগ্রাম, এন্ড দেখবে যে ইন্টারেস্টিং থিং, এখানে একটা ফিডব্যাক লুপ চলে আসবে। ওকে, সো উইল ডু ইট নেক্সট টাইম ইনশাআল্লাহ। এন্ড স্টে ওয়েল বয়েজ এন্ড গার্লস, ইনশাআল্লাহ উইল সি ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।